Rashid Sambosha, DJ Baki, Dusha 8 number 4. DJ Baki, বাতাসে ভাসে সৌরের বেলা আকাশে আগে রঙের খেলা বাতাসে ভাসে সৌরের বেলা আকাশে আগে রঙের খেলা পাপিয়া তোমার ডাকে বিয়া DJ Baki, এরা হলো মগ্ন শিশিরে যায় স্বপ্ন এরা হলো মগ্ন শিশিরে যায় স্বপ্ন DJ Baki, Dusha 8 number 4. 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 भोलाना हे भोलाना तुम्ही भोलाना तुम्ही भोलाना 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 मीठी मीठी जो नाची जल चाँदे हाशी उठे की दिल मीठी मीठी जो नाची जल चाँदे हाशी उठे की दिल देवले के छे आजी हृदय मधु अंजलि देवो आज नटराजु देवले के छे आजी हृदय मधु अंजलि देवो आज नटराजु गौरी के जाय छन्ने छिरे नाचे मन मोयुरी पकड़ा मेले मागे से ताल नाचे मन मोयुरी पकड़ा मेले मागे से ताल मेरा फुल मांगनो शिशिरे झल सापनो मेरा फुल मांगनो DJ Baki, आकाशे भाषे सूर्य भला आकाशे आगे रंगे भला आकाशे भाषे सूर्य भला पापिया पिया हटा के पिया ओ पिया Dusha 8 number 4. নাট্যমঞ্জুরি গাজন সংস্থা পরিবেশিত খোকন কুমার মন্ডল প্রযোজিত মাস্টার গৌরচন্দ্র নস্কর রচিত নির্দেশিত DJ Baki, মন্ডল প্রোডাকশনসের দ্বিতীয় নিবেদন Dusha 8 number তোমার 4. চরণ পাওয়ার লাগি আকুল করিছে হিয়া যমুনা তীরে কাঁদি বারে বারে আমি অভিশপ্ত কৃষ্ণপ্রিয়া
যে ভক্তে মহাদা ব্যতীত বেদনা বুকে কাঁদে ভগবান ব্যতীত বেদনা বুকে কাঁদে ভগবান কেন প্রিয়ায় কারণে এই অভিমান বলো কেন প্রিয়ায় কারণে এই অভিমান অভিশাপ পক্ষে লই আজ আমি চলিলাম মথুরা নগরী উদ্ধারিতে পিতা মাতারে বিদায় শুনিনি যমুনা বিদায় বৃন্দাবন বিদায় রাধারানী বিদায় DJ Bapi, Dushaik number 4. এখানে যত্ন সহকারে ফোনের চিপ লোড করা হয়। নীল যমুনা নীলাম নিশীথ নিরন্তরে বাঁশিতে বিরহ সুরে শ্রীমতী যে কাঁদে বাড়ি বা ঘন প্রবঞ্চনা প্রেম অভিশাপ প্রবঞ্চনা প্রেম অভিশাপ এই নীল যমুনায় নীলাম নিশীথ নিরন্তরে বাঁশিতে বিরহ সুরে শ্রীমতী যে কাঁদে বারে ও গোসাই ঘন প্রবঞ্চনা প্রেম অভিশাপ প্রবঞ্চনা প্রেম অভিশাপ এই নীল যমুনায় নীলাম ওগো দয়াময় জীবনে মরণে শয়নে স্বপনে আমি যে তোমাকেই সেবা করেছি একটিবার আমাকে দেখা দাও রিক্ত বাসনা মনে নাই প্রতিকার করেছি কলঙ্কের কণ্ঠ রিক্ত বাসনা মনে নাই প্রতিকার করেছি কলঙ্কের কণ্ঠ প্রহার প্রীতির পসরায়ানি প্রেম অঞ্জলি দানি প্রীতির পসরায়ানি প্রেম অঞ্জলি দানি চরণে চেয়েছি অধিকার প্রবঞ্চনা প্রেম অভিশাপ প্রবঞ্চনা প্রেম অভিশাপ এই নীল যমুনায় নীলাম এই নীল যমুনায় নীলাম এই নীল যমুনা নীলাম DJ Bapi, ওগো গোবিন্দ তোমার জন্য আমি চন্দন মালিকা যুথি নাগেশ্বরী গাথি আসিবা আসিবা বলি পোহাইল দিবা রাতি কেন করিলে মোর সাথে ছলনা ভগবান কেন করিলে মোর সাথে প্রবঞ্চনা ও বুঝেছি
তুমি যে ছলনাময়, সত্যি যদি আমি কৃষ্ণপ্রিয়া হয়ে থাকি, আমি তোমাকে দাঁড়িয়ে চরম অভিশাপ। সাবধান রানী, আয়ানে ঘরণী তুমি, কৃষ্ণ আমার স্বামী, ভগবানকে অভিশাপ দাও কোন অধিকারে? DJ Baki, আমারই সামান্য সখী হই do Shaik আমারে number 4. কহিলেহীন বাক্য না। রহিল ধরণী সাক্ষী, দিলাম তোর অভিশাপ। আগত জন্মে তুই হইবি পেচক পক্ষী। না। রাধারানী, এতই অহংকার তোমার মনে? তবে তুমিও শুনে রাখো রাধারানী, আমি যদি কৃষ্ণপ্রিয়া হয়ে থাকি, আমিও তোমাকে দাঁড়িলাম চরম অভিশাপ। না। স্বামী হারা হবে তুমি আগত জন্মে। বিধির বিধ ভগবান, আমি যে পাশা গোবিন্দ লিখেছে ললাট লেখা নিয়তি, ও গো শ্রীমতী লিখেছে ললাট লেখা নিয়তি, বিধির বিধান ভগবান, লেখা। আমি যে সারা জীবন তোমার সেবা করেছি ঠাকুরে, কৃপা করো দয়াময়, কৃপা করো। চিত্রলেখা ঋষিত নয়ন কাঁদে তোমারি বিহনে, তুমি তো আমারই রবে জনমে জনমে। ঘুচাও প্রণয় তিসায় গো প্রাণ সখা, ভক্ত আমার প্রাণ ও গো চিত্রলেখা। ঋষিত নয়ন কাঁদে তোমারি বিহনে, তুমি তো আমারই রবে জনমে জনমে। ঘুচাও প্রণয় তিসায় গো প্রাণ সখা, ভক্ত আমার প্রাণ ও গো চিত্রলেখা। সৃষ্টি মহাভার যে আমার আমি তার, সৃষ্টি মহাভার যে আমার আমি তার। ও গো শ্যাম তুমি মোর প্রেমের স্মৃতি। DJ Baki, গৌর হরি do Shaik number 4. ভগবান, লিখেছে ললাট লেখা নিয়তি, ও গো শ্রীমতী লিখেছে ললাট লেখা নিয়তি, বিধির বিধান। রাধারানী, আগত জন্মে তুমি হবে মোর ঘরণী, নাম হবে বিষ্ণুপ্রিয়া। গোবিন্দ, তোমার এই অভিশাপে চিত্রলেখা হইবে পেচক পক্ষী। ভগবান, অভিশাপে খন্ডাবার নেই অধিকার। তাহলে কি আমি মুক্তি পাবো না ভগবান? যেদিন মধ্যরাতে তোমার ডাক আমার কর্ণে প্রবেশিবে, ভগবান, সেই দিন বিষ্ণুপ্রিয়া আমারে হারাবে। তোমাকে ছাড়িয়া প্রিয় হব বৈরাগী, যুগে যুগে আমি হলাম বড়ই মন্দ ভাগী। ও গো প্রভু রাঙা পায়ে দাও মোরে ঠাই, কাছে এসো চিত্র লেখা বিনোদিনী রায়। তোমাকে ছাড়িয়া প্রিয় হব বৈরাগী, যুগে যুগে আমি হলাম বড়ই মন্দ ভাগী। ও গো প্রভু রাঙা পায়ে দাও মোরে ঠাই, কাছে এসো চিত্র লেখা বিনোদিনী রায়। গৌর লেখে পুরাণ কথা ক্ষমা করো ও গো রাধা, গৌর লেখে পুরাণ কথা ক্ষমা করো ও গো রাধা। এসো সখী ভগবানের জানাই প্রণতি,
চিত্রলেখা ভগবান রাধারানী গোবিন্দ লিখেছে ললাট লেখা নিয়তি ও গো শ্রীমতী লিখেছে ললাট লেখা নিয়তি বিধির Ashit Sandosha, DJ Bapi, Dusha 8 number 4. DJ Bapi. Dusha 8 number 4. DJ ও Bapi, দাদা কি যে করি Dusha 8 number 4. দিনে রাতে চলি DJ Bapi, একা কত পারি Dusha 8 number চোখের 4. কোণে পরে কালি পাঁচা মেহে দোলা দলি এই দি শুধু হাতে তালি এই পাঁচা মেহে দোলা দলি এই দি শুধু হাতে তালি DJ ও দাদা Bapi, কি যে করি দিনে রাতে চলি একা কত পারি চোখের কোণে পরে কালি পাঁচা মেহে দোলা দলি এই দি শুধু হাতে তালি এই পাঁচা মেরে দোলা দলি এই দি শুধু হাতে তালি Dusha 8 number 4. DJ Bapi, দাদা চলবে চলা বিরাট আনন্দ যদি মোটা হয় Dusha 8 number 4. যে চলেছে সেকে জয় করতে পারে যে চলেনি কেউ হুমড়ি খাবে তোমরা যদি কেউ চলো এই হ্যান্ডমেলের সঙ্গে যোগাযোগ করো হ্যান্ডমেল তোমাদের চলা শিখে দেবে দাদা কি চড়ছি জানো দাদা পিপ চড়তেছি এরম মোটা পাতামা ধরে নে যাই ওপার থেকে পাতুলে এপার দিব নেস থেকে দোলা মারে হুমড়ি কোপারে পড়ে যায় এবার এপার থেকে পাতুলে যাই ওপার তুলে দিব নেস থেকে দোলা মারে হুমড়ি কোপারে পড়ে যায় পড়ে 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 দলে ঘাম কেটে যাচ্ছে কিন্তু এখন যদি এই হ্যান্ডেল একবার ওঠে পুরো আধ ঘন্টা ও ভগবান আমি রেপড়া পড়া খুঁজে বেড়াচ্ছি আর ও এখানে এসে বসে আছে আরে কি তোর আমি সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি তুই এখানে এসে বসে আছিস এ বৌদি আমি চড়তেছি তো তুই আবার কি চড়তেছি আমি পিপ চড়তেছি ও মা তা পিপ চড়ে কি হবে এ বৌদি হ্যাঁ। এই পিপ চড়া প্র্যাকটিস করলে হ্যাঁ। এবারে জয় করে দেয় আর এবারে জয় করলে তেনজিং নরগে ইয়েনমন হীরার পাশে আমার বড় করে ছবি থাকবে দেখো তোমরা তো শুধু বলো শুলে উঠতে পারো না নাম রেখে দেখ গোড়া কি আছে আমি শুয়ে উঠতে পারি না তা তোর বোন গেছে আমার ধরে তুলে দিতে দেয় এই কি? তা তুই যদি এবার একটা জয় করবি তা ছাগলটা চড়াবে কে চিন্তা করতে পারো আমার এত বড় বয়স হয়ে গেছে আমি নাকি ছাগলে মার যাবো আমি পারবো তুই দাদার বলকি যা সকাল থেকে ছাগলের ডাকতে আগে গিয়ে মাঠে বেঁধে দিয়ে আজকে যা তা তোর ছাগল লাগবে সেটাই তো আমার তোর দাদা কাজ করে তুই পুরো মতো খাবি আর ঘুরে ঘুরে বেড়াবি তা দাদা কি গেলে না ও তুমি তাহলে এ কাজ করতে পারবে না এ কাজ হবে না তাই এ কাজ যখন পারবি না তাহলে একটা ছোট্ট কাজ করে দে কি কাজ বল তুই তো জানিস আমি কি করি জানি 18-19 মে ভ্যাকসিন দিতে হবে এ বৌদি কি বললি দেখেছো শুনে মাত্র তিড়ি করলাম চলে এসে। আরে বাবা 18-19 মে ভ্যাকসিন দিতে হবে তা তুমি আমার এই দায়িত্বটা আগে তাহলে কি জানি এই কাজ পারবি বিরাট পারা পারবো পারলে তো আমার শোনা ভাই তাহলে আমি চলে যাচ্ছি এখন দাঁড়িয়ে আছো সকাল সকাল উঠে বেঞ্চ আর কিট বক্সটা নিয়ে গিয়ে বাজারে বসবি বসলু যারা আসবে তাদেরকে বসাবি বসাবো। আমি রান্না বান্না সেরে রেখে তোর কাছে চলে যাবো এখন দাঁড়িয়ে আজকে তুমি যাও যাচ্ছি বাবা। যাও। জলে ঘাম কাটাচ্ছি ঘাম তো এবার ওভরে কাটবে রে বৌদি কি বলে গেল বৌদি বলে গেল 18-19 মে ভ্যাকসিন দিতে হবে তাই এই কারণে তুই আমার আগে দিয়েছিলি কি জানি জল আমি এত ঠিক বলছি কাছে বৌদি রে আমি 18-19 মেয়ের ভ্যাকসিন দেবো যখন চলি আমি তারপরে ছমছম পড়ে গেলে আমার এই আছে তখন চলি আমি তারপরে ছমছম পড়ে গেলে আমার এই আছে ইচ্ছা তবু কমে না 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 রে না রে না রে না 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 রে না রে না রে না 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 রে না রে না 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 Ashit Sandosha, DJ Bapi, Dusha 8 number 4. এবং নতুন নতুন গাজন
DJ Vapi, do Shaik number 4. यार यारा ओ मेरे यारा DJ Vapi, do Shaik number 4. दोकी दोकी धड़की सतिया दोकी दोकी धड़की सतिया गरबा लगली ए गुलाम जी हाय गुलाम जी गदिया में हमरा के उठा आलू ए गुलाम जी गदिया में हमरा के उठा आलू दोकी दोकी धड़की सतिया दोकी दोकी धड़की सतिया गरबा लगली गुलाम जी गदिया में हमरा के उठा गुलाम जी गदिया में हमरा के उठा गुलाम जी गदिया में हमरा के उठा हेलो আরে শোনা শোনো না তুমি রাগ করছো কেন প্লিজ তুমি ওখানে ওয়েট করো সে এলে আমি নিয়েই যাবো দাদা এ আমার কাছ থেকে নিয়ে গিয়ে তবে যাবে তোমরা বলো 18 হবে না পুরো পাক্কা 18 হবে তাই একা তুমি কথা দাও ম্যাডাম নাও হু আর ইউ আনিনি সাইকেল ভ্যান একটু আর কে তুই আমার নাম হ্যান্ডেল তোর হাত তোটা কি এটা আমার স্যান্ডেল তোর স্যাম্বেলা গরুর খোঁটা এটা একটু মোটা এটা আছে অনেকটা টুক করে দেবো কুটকো লাগবে নিয়ে চলে যাবে ম্যাডাম নাও হাট ডসেস ভদ্র কথা বলছি প্রথমবার এ তো ভালোভাবে নিলে ভালোভাবে পাবে চারদিকে যা লাইন দিয়ে বসে আছে সকলে ছুটে আমি কাজ দেবো ম্যাডাম নাও ম্যাডাম নাও শুয়ে পড়া মরে করছি বের করেছি সিরিঞ্চি আরে দেবো তো রে 2 ফোঁটা কেন বিরক্ত করিস টাটা আগে সরে যা দোকান কাটা কেন বিরক্ত করিস টাটা শুয়ে পড়া মরে করছি বের করেছি সিরিঞ্জ শুয়ে পড়া মরে করছি বের করেছি সিরিঞ্জ দেবো তো রে 2 ফোঁটা DJ Vapi, কেন বিরক্ত করিস টাটা আগে সরে যা দোকান কাটা কেন বিরক্ত করিস টাটা ইউ চিটার আমি বাড়িতে তোর মা বোন নেই কে বলছে বাড়িতে মা বললি আমি কি ভেসে আইছি বাড়িতে মা আছে বাবা আছে দাদা আছে বৌদি আছে সকলে বড় হয়ে গেছে কিন্তু এই ভ্যাকসিন নেওয়ার লোক নেই ম্যাডাম নাও তোরা মা বোন চিনিস না চরিত্রহীন এই 10 ইঞ্চি ফাইলে দেবো ভ্যাকসিন এই বাস্টের পায়েটা কি দেখতে পাচ্ছিস হ্যাঁ জুতো এটা দিয়ে না মুখ ছেড়ে দেবো এ বাবা বৌদি বললো নেবে আর ইয়ে বলতে জুতো দেবো চিন্তা করতে পারো ম্যাডাম নাও দিতে পারিনি এর মধ্যে বলতে তাহলে এর দিলে কি করবে রে ম্যাডাম নাও তোরা মা বোন চিনিস না চরিত্রহীন 10 ইঞ্চি ফাইলে দেবো ভ্যাকসিন আরে ভুলি যাবি বাপে না একটু শুধু ঝরবে না ভুলি যাবি বাপে না একটু শুধু ঝরবে না ম্যাডাম ইউ এর মাথাটা একটু মোটা কেন বিরক্ত করিস টাটা আগে চড়ে যা দোকান কাটা কেন বিরক্ত করিস টাটা অসভ্য ইতর জানোয়ার আর এখানে কিছু হবে না। না না নিতে এসে ভয় কাছে কিছু ম্যাডাম ওখানে আছে ওগুলো দেবো এটা আছে এটাও দেবো ও মাই গড তার মানে ওখানে আছে তোর কাছে আছে হ্যাঁ আগে এগুলোকে ব্যবস্থা আছে তারপর তোর ব্যবস্থা আমি ও করছি। কি করছে ও কি করছে যা সব ফেলে দিল বৌদি সে কি বলবে বৌদি সামনে এইটা বলবে ম্যাডাম ফেলে দিলে কি আবার যন্ত্র রেখেছি পুশ করবো DJ Vapi, শরীর তাড়া হয়ে যাবে আরে কি তাড়াতাড়ি এসো না ম্যাডাম, দেবো লাগবে do Shaik number 4. দিলে লাগে না ডাক্তার এখানে না বলতে নেই ম্যাডাম চলে এসো দেবো না তাড়াতাড়ি এসো। ছেড়ে দে ও বাবা ছেড়ে দে ও বাবা মরা যাবে ও আরে এই তোর আমি কোথায় কি করতে বলছি আর তুই এসে কোথায় কি করতেছিস কেন এ ওই মাঝখানে ছোট আছে মাসখানেক ছোট আছে মানে কেন তুই তো বললি 18 19 মেয়ে
আমি তোর বলেছি এইসব 18-19 বছরের মেয়েদের দিতে। এ বাবা এ কি বিচ্ছিরি মেয়ে দেয়, এ বলে ঘরে ঘরে মার খাবে। শীতকালে কত বুড়া বুড়ি মরতে, তা তোর মরতে কি হয়েছে? আমি মরলে কজন কেঁদে মরে যাবে। এই কি? আমি তো স্বাস্থ্য কেন্দ্রের কর্মী। হ্যাঁ। সরকার থেকে ঘোষণা করেছে ইংরেজি 18 মে আর 19 মে হ্যাঁ। দুদিন ভ্যাকসিন দেওয়ার ডেট আছে। কোথায় 18-19 মেয়ে আর কোথায় 18-19 বছরের মেয়ে। তোর হাতেটা কি? এ বৌদি হ্যাঁ। তুই যখন বলছি 18-19 মেয়ে, তারা বলি সাইনা মেয়ে বড় লাগবে, ওই জন্য ঠাকুরদার গড়গড়া পাতে যখন হেঁটে আসছি দেখি এইটা গোজা আছে, পেলে বলি এইটা মনে আছে কাজ দিয়ে তবে যাবে। তা তুই তো আরেকটু বড় দেখে আনতে পারতি, আনলে ও একা গঙ্গা ভর্তি হয়ে যেত। এই এটা ছোট আছে আরো বড় লাগবে। তুই এসব নিয়ে এর পিছনে ঘুরতে কেন? এগুলো কি এদের? শিশুদের ম্যালেরিয়া ভ্যাকসিন দরকার ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। আমি ওই 19 ভরা দিব। এই! 2 ফোঁটা দিলে তোর হতো কি ক্ষতি। এ বাবা লাপানি দাঁড়া। আর তার মানে তুমি কি বলতে চাও? দেখে তো মনে হচ্ছে ভালো বাড়ির মেয়ে, ভালো শিক্ষিত, ভালো পোশাক একটু পরে আছো। হ্যাঁ। এগুলো নষ্ট করেছো কেন? এগুলি নষ্ট করছি, বেশ করেছি। আমি শুধু আমার দেওয়ারের দই দিচ্ছি, এই জিনিস তো খারাপ জিনিস নয়। দেখি যে ওই দিকে হেঁকাতে তা ও হেকাতে করবে না, এগুলো কি এদের? শিশুদের ম্যালেরিয়া ভ্যাকসিন দরকার ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। আমি ওই 19 ভরা দিব। 2 ফোঁটা দিলে তোর হতো কি ক্ষতি। ওরে গৌর টাকা নেলেখে বিষাক্ত কীটনাশকে, গৌর টাকা নেলেখে বিষাক্ত কীটনাশকে রোগ ছড়ায় দেশ গোটা। কেন বিরক্ত করিস টাটা, আগে চড়ে যা দোকান কাটা। কেন বিরক্ত করিস টাটা। ও ভগবান, এমের তো কোমরের কাজ ভালো। বৌদি, হ্যাঁ। বিষাক্ত কীটনাশক এ দেশ করে রোগ চর্চার মানে কি? বুঝতে পারিস না। তা যদি না বুঝতে পারলি তাহলে এগুলো নষ্ট করে দিলি কেন? আর তার মানে? তুই জানিস এগুলো নষ্ট করে কি ভুলটা না তুই করেছিস? তুই শুধু এগুলো নষ্ট করে দিসনি, নষ্ট করে দিয়েছিস 10টা শিশুর জীবন। বৌদি, আমি এগুলো ভাঙতে চাইনি। তোমার দেওর আমার সঙ্গে যে অসভ্যের মতো ব্যবহার করছে, তার কারণে ওই ওষুধগুলো ভাঙতে আমি বাধ্য করেছি। বৌদি, আমি খুব ভুল কাজ করেছি। ওরে বোন, ভুল শুধু তুই একা করিসনি, তোর মধ্যে সমাজে অনেক মা বোন আছে, তারা প্রত্যেকেই ভুল করে। পশ্চিমবঙ্গ সরকার বহু অর্থ ব্যয় করে প্রত্যেকটা গ্রামে গ্রামে স্বাস্থ্য কেন্দ্র করে দিয়েছে। কেন জানিস? কেন? হেপাটাইটিস বি, পোলিও, ডিপথেরিয়া, হুপিং কাশি, কালাজ্বর, থ্যালাসেমিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গুর মতো মারাত্মক রোগকে প্রতিরোধ করার জন্য। যে রোগের জীবাণু ঘুরে বেড়াচ্ছে সমাজের মধ্য দিয়ে, যে রোগের দ্বারা আক্রান্ত হচ্ছে শিশুরা, শেষ হয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। বৌদি, বৌদি, ওরে ভাই, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সরকার যে উদ্যোগ নিয়েছে, সবাই যদি আমরা সেই উদ্যোগে সামিল হই, সবাই যদি একত্রিত হয়ে কাজ করি, তাহলে সমাজের বুক থেকে রোগ দূর করা সম্ভব হবে। তাই আপনারাও পিছিয়ে থাকবেন না, আপনারা আমাদের সঙ্গে এগিয়ে আসুন। আমরা সবাই মিলে একটা নির্মল বাংলা তৈরি করি, সবাই মিলে রোগমুক্ত সমাজ গড়ে তুলি। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী DJ Bapi, স্বচ্ছ ভারত অভিযানে শুরু করি। বৌদি, আমি শিক্ষিত হতে পারি, কিন্তু আমি যে কাজটা করেছি মূর্খের মতো কাজ করেছি, না জেনে। তাই তোমাদের সঙ্গে এই স্বাস্থ্যের কাজে আমি সামিল হতে চাই। বৌদি, আমার মধ্যে যদি শিক্ষা থাকতো তাহলে এই ভুলটা হতো না, কারণ আমি তো মূর্খ। মূর্খতা জীবনের অভিশাপ, বৌদি, এ যে হলো সমাজের অনুতাপ। এসো রোগ মুক্ত সমাজ গড়ি, স্বচ্ছ অভিযানে শুরু করি। মূর্খতা জীবনের অভিশাপ, এ যে হলো সমাজের অনুতাপ। এসো রোগ মুক্ত সমাজ গড়ি, স্বচ্ছ অভিযানে শুরু করি। সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, মুখে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল। সূর্যের মতো হব উজ্জ্বল, সূর্যের মতো হব উজ্জ্বল, সূর্যের মতো হব উজ্জ্বল। Ashwin Sambosha, Ashwin Sambosha, DJ Bapi, Suicide number 4. DJ Bapi, DJ Bapi, শুধুই বলে যাবো চলে বাপের বাড়ি, বাইনা শুনবো না আর যতই করুক জারি। Suicide number মিথ্যে 4. ভালোবাসার খুলবো হাজার বালু চুরি। চাইনা গায়না কাটি ঝগড়া ঝাটি শুধু জানি, চাইনা গায়না কাটি ঝগড়া ঝাটি বাইনা শুধুই বলে যাবো চলে বাপের বাড়ি, বাইনা শুনবো না আর যতই করুক জারি। মিথ্যে ভালোবাসার খুলবো হাজার বালু চুরি। DJ Bapi, চাইনা গায়না কাটি ঝগড়া ঝাটি শুধু জানি, চাইনা গায়না কাটি ঝগড়া ঝাটি শুধু জানি, চাইনা গায়না কাটি ঝগড়া ঝাটি শুধু জানি। DJ Bapi,
Do না Shaik না, number 4. মানুষ কত সহ্য করতে পারে, যখন তখন ধরে ধরে মারবে। আমি শুধু বলেছি বাপের বাড়ি যাব, এই কথা বলেছি বলে আমাকে কি মারতে নয় মারলো। DJ Bapi. তা আমি বাড়ি থেকে বার এসেছি, আজ এটা কিছু ব্যবস্থা করবই করবো। হ্যাঁ Do Shaik number 4. Ashit Sandosha. DJ Bapi. Do Shaik number 4. এখানে যত্ন সহকারে ফোনের চিপ লোড করা হয় এবং নতুন নতুন গাজন পাওয়া যায়। DJ Bapi. দাদা, লোকে গরু খোঁজে আর আমি বউ খুঁজতে বার Do হয়েছি। Shaik number 4. না না, জানি যারা ভালোবাসা করে বিয়ে করে তাদের শ্বশুর শাশুড়ির শুয়ে গন্ডগোল হয়, কিন্তু আমার দেখাশোনা করে বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে আমার শ্বশুর শাশুড়ি আমার সঙ্গে সম্পর্ক তুলে দিয়েছে। আর এদিকে সে আমার বউটা দিন রাত কান ধরে ফাদুর ফাদুর করছে, বাপের বাড়ি যাবো বাপের বাড়ি যাবো। দাদা না সহ্য করতে পেরে আর দিচ্ছি কানের গোড়া একা ছেড়ে এক ঘা মেরেছে বলে বাড়ি ছেড়ে ঠিকরে বেরিয়ে চলে এসেছে। আর এই তো খুঁজে খুঁজে আসতে আসতে হালদারদের খানার কাছে এসেছি। খানার কাছে এসে আর পাড়ের উপরে উঠতে গেছে, সেখান থেকে গড়ে গড়ে নিচে পড়ে গেলাম। আরে দাদা, পড়ে গিয়ে আর উঠে দেখি পাটা গুলো কেউ যেন চ্যাট 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 করছে। অন্ধকারে তো কিসের উপরে পড়ে গেছে ঠিক মার করতে পারিনি, বুঝেছো? তবে কি ওই পায়খানার উপরে পড়ে গেলাম না কি বলো দিনি? হবে বোধ হয়, টাটকা পায়খানার উপরে পড়েছি তো একেবারে চ্যাট 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 করতে সেরকম গন্ধ বার হচ্ছে। কিন্তু যার খুঁজতে এলাম সে কোথায় গেল বলো দিনি? ওরে তোর আর কোনোদিন মারবো না, তুই বাড়ি ফিরে আয় বৌয়া, আয় বৌয়া, আয় বৌয়া, আয় বৌয়া। শ্বশুর মশাই যখন জ্বালা ধরায় শরীরে তখন আমার রাগ উঠে যায়, রাগ ভরে দিয়েছি কানের গোড়ায়, বউ খুঁজে খুঁজে গোটা রাত কেটে যায়। আয় বৌয়া, আয় বৌয়া, আয় বৌয়া, আয় বৌয়া। নানা মানুষ কত খুঁজতে পারে বলতে পারো? সেই সন্ধ্যাবেলা থেকে খুঁজে বেড়াচ্ছি, তবু কোথাও খুঁজে পাইনি। দাদা, আমার একে ভূত ফেতের ভয়, তবু ওর হার কিনার লাঠিটার সঙ্গে করে নিয়ে বার হয়েছি। কোথাও যদি এক করে ঠেলোটা আমি থাকবো, আমি তো নিজে সেখানে শেষ হয়ে যাবো। কাঁচায় দেই কাঁচায় লাঠি বেইকে দার, নিজে এখানে শুয়ে থাকবো। আয়, আমি খানায় খানায় ঘুরতে, সেখানে হৌ হৌ করে আয়, এখানে আয় সরে আয় দেখি। DJ Bapi. Do Shaik number 4. Ashit Sandosha. এবং নতুন নতুন গাজন পাওয়া যায়। কি ব্যাপার বলো তুমি? কোথা থেকে কান্নার আওয়াজ উঠতেছে না? এ তো মানুষের কান্নার আওয়াজ এমন হয় না। তবে কি শাকিনীর কান্না না কি বলো দিনি? না না না, পেদিনীর কান্না, এরকম কান্না তো কখনো শুনিনি। আমি এখন কি করি বলো তো? কোন দিকে যাই? এ বাবা, কি করবো, কোন দিকে পালাবো? DJ Bapi. Ashit Sandosha. Do Shaik number 4. DJ Bapi. দাদা, আমি মনে করি শাকিনী খাদ্যে, জানো? এ তো আমার সে পেদিনীটা এখানে বসে বসে খাদ্যেছে। কান্নারা ছিঁড়ি চাইনি এখানে বসে, জোর করে চেয়েছে কানে দেয় না? 4-5 জন মানুষ ছুটে আসুক, আমার একটু সাহস আরো এখানে কাঁদতেছে। চল বাড়ি চল। এই যে তুমি এখানে কি করতে এসছো? তুমি বলো তো আমি তোমার সঙ্গে যাবো, এখান থেকে চলে যাও বলছি। তোমরা বুঝতে পারছো কিসের জন্য মেরেছি? তোমরা বুঝতে পারছো? এর উপরে ফের ঘাকে তো দেবো না, কি বলো দিদি? মাকে মারলে মরে যাবো। চুপ চুপ, আমি তো মেরেছি না, সবাই তো বাড়ি উঁচু করেছি। ও বাবা গো, মা গো, মারলে মরে দেবো। চল বাড়ি চল। এই যে তোমার কোনো কথা শুনতে চাই না, আজ আমি বাপের বাড়ি যাবো বলেছি, তবে গিয়ে ছাড়বো, মনে রেখো। তোমরা বলো দিদি, তোমরা বলো এর দাদা বাবা মা আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি, আর ইয়ে লেগেতে খালি বাবার বাড়ি যাবো বাবার বাড়ি যাবো। মানুষ সহ্য করতে পারে, এর উপরে কি ফের ঘাগলো দেবো না কি? হ্যাঁ, তোমরা বলতো দাও, দিলে আর শীতের সময় ও হয় 20 টাকা না গোলা দড়ি দিই, তা আমি কি বিয়ে করে সারা জীবনে জেল খেটে মরবো নাকি? দেখো এত পথ খুঁজে খুঁজে এসেছি, বসার থ্রিটা দেখো, যেন পুরো অরুচি যন্ত্র বসে আছে। এই বাপের বাড়ি যা হবে, যা হবে দেখেছো কেউ ঠিক নিয়ে উঠেছে? হ্যাঁ যা হবে, তবে আমার একটা শর্ত আছে। আর তুমি কি শর্ত বলবে? তো তোর কানে কানে বলি শোন, তুই কি পারবি? আমি রাজি।
তুই রাজি? তোমার সব শর্ত আমি রাজি। DJ চল Bapi, তাহলে দুজনে নতুন করে সাজি। DJ Bapi, Dusha ek number 4, Ashwin Sandosha, এখানে যত্ন সহকারে ফোনের চিপ লোড করা হয় এবং নতুন নতুন গাজন পাওয়া যায়। आज न छुले मेरी चुनरी कसा DJ Bapi, कुछ न बोलो तुझे मेरी सनम आज न छुले मेरी चुनरी कसम कुछ न बोलो तुझे मेरी सनम आए जबानी सर पे मेरे आए जबानी सर पे मेरे तेरे भी क्या कर जबानी पे रहम है आज न छुले मेरी चुनरी कसम कुछ न बोलो तुझे मेरी सनम कुछ न बोलो तुझे मेरी सनम कुछ न बोलो तुझे मेरी सनम DJ Bapi, Dusha ভয় ek করে number বারণ 4, করিস বলে আর করতে হবে না আর করতে হবে না আমাদের ব্রত করবে গো জন্মদিন গো জন্মদিন আর 39 বছর পার হয়ে 40-এ পা দিয়েছি বুড়ো আমার জন্মদিন পালন করবে আমার যদি মনে থাকে তার মনে আছে কোন ভোরবেলা উঠে বাজারে গিয়েছে এখন পর্যন্ত আসার নাম আছে বল তুই ভালোভাবে সেজে থাকবে মানুষ কত বেলা পর্যন্ত সেজে বসে থাকতে পারে দেখি বুড়ো কখন আসে ততক্ষণ আমি চুলটা ফের ভালো করে বাঁধি DJ Bapi, ও বুড়ি বুড়ি গো আহ বুড়ি তোমার ফেস টেস্টিং লাগছে। কি টাস্টিং ওই মানে ফেস টেস্টিং। ওগোটা ফেস্টাস্টিং না ফ্যান্টাস্টিং তা ওই হলো না ওই হলো। এই তোমার আসার সময় হলো দেখো বাজার করতে না উঠতে বুঝেছো, হ্যাঁ। সেখানে কুস্তি করে করে আসতেছি আজকে দুজনে করে ফুর্তি। বুড়ো বয়সে ফুর্তি করবে হ্যাঁ। সব বছর জন্মদিনে হ্যাঁ। আমাকে তো একটা ছোটখাটো গিফট দিয়ে ছেড়ে দাও হ্যাঁ, বলো। এবছর কিন্তু আমার ভালো গিফট লাগবে সে চিন্তা ভাবনা আমার মাথায় আছে তো নাকি? যা বসো কি দিই খালি তুমি এবছর দেখো। এই যে হ্যাঁ। সোনার হার এনেছো নাকি বাবা বুড়ি তো গাও উতরে উতরে উঠতেছি রে। হ্যাঁ যা বসো কি দিই দেখো যাও। এসো। হ্যাঁ। হ্যাঁ চোখ বুঝো চোখ বুঝো। পায়ে একটা উঠতেছে কে মানে আছে হাত পা খন করে দিন এমন করে। সন্ধ্যাবেলা পা ধুয়েছিলে হ্যাঁ না না চোখ বুঝো। ও বুড়ো হ্যাঁ বলো। তোমার 50 বছর বয়স হ্যাঁ। এখন মনে হচ্ছে তুমি 20 বছরের ইয়াং ছেলে তুমি তো আমার উপহার দিলে আমিও তোমায় উপহার দেবো তা তুমি দেবে আমি নেবো। তাহলে তুমি চোখ বুঝাও সে কি তুমি আমার ডুপ্লিসিটি করছো নাকি গো? এই নাও এ কি বুড়ি তুমি আমার হাতে থালা দিলে কেন? ওই দেখো 3টে ছেলে তো কেউ আমাদের দেখ না পুকুর পাড়ে ঘর বেঁধে আছি হ্যাঁ। তো এই বয়সে যদি টাকা পয়সা গুলো ফুর্তি করে শেষ করি আর কিছুদিন বাদে তো মেলায় মেলায় ভিক্ষে করতে হবে হ্যাঁ। আগাম চিন্তা ভাবনা করে আমি থালা কিনে এনেছি সত্যি বুড়ি তোমার যত বয়স হচ্ছে চিন্তা ভাবনা বাড়ছে। দুধ তেরিকা এইভাবে সময় নষ্ট করবে কি বলে শোনো, বাজার করতে সব টাকা পয়সা শেষ হয়ে গেছে বুঝলে। হ্যাঁ। আর যার কেকের দাম বলেছে সে কেক কিনে আনতে পারেনি, সে লাস্টে একটা টোস্ট বিস্কুট কিনে এনেছি। বিস্কুট দিয়ে কি হবে কেন তুমি ও মাথা ধরবে আমি এ মাথায় ধরবো, দুজনে কামড়া কামড়ি করে মাঝখানে ছেড়ে নেবো। এইভাবে জন্মদিন হবে এই দেখো প্রত্যেক বছর জন্মদিন তো একরকম হয়। হ্যাঁ। এবছর জন্মদিন মানে একটু অন্যরকম মানে কালারিং করতে যাচ্ছি আর কি। আবার কি কালারিং এই কালারিং বলতে নাতিপুতি ছেলে বলে কেউ বাড়ি নেই বুঝতেছো। আজকে দুজনে দৌড়তে এমন ফুর্তি করা করবো, আর তুমি কেটে যাবে না আমি কেটে যাবো। ঠিক আছে তাহলে আমার জন্মদিনে তুমি আমাকে গান গিয়ে উপহার দাও তাই নাকি? হ্যাঁ গো প্রেমেরই ঘুমঝুরি। বুড়ো কি ঢং করে 16 আনা কি 12 আনা। না 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 চাই আমার দামি সোনা বুড়ো थोड़ा सा कर ले रुना বুড়ি এবারে নাই কোনো চান্স। बुढ़ो थोड़ा सा कर ले रुना বুড়ি এবারে নাই কোনো চান্স। DJ Bapi, তাল কাটেছে কেন গানটা ঢোলা গান নাচা জানে কিছু না হবেন গো। তা কি হবে তুমি হিট গান ধরো হিট গান ধরো। আমি গান গাইবো হ্যাঁ। আমি যদি গান গাই তোমার তাহলে ব্রেক ডান্স দিতে হবে তো হবে। রাজি হ্যাঁ এ হে 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 ও হো 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 এ হে 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 ओ हो हो ओ मैं निकला ओ गट लेके ओ रस्ते परे ओ सड़क में ला मोड़ाया किसके दिल छोड़ाया ला मोड़ाया किसके दिल छोड़ाया मैं निकला ओ
জামাই? এই জামাই কি হয়েছে? বাবা আমাকে ধরে ধরে মারছি। তোর বেশ করেছে। এই যে জামাই ওয়াট হারমাতে টাইনা টাকার উপর লক্ষ্য করে রেখেছি। ও বাবা না না, তো ছুটে যাবে না, ঢুকেছে তোর মা বাবা ঠেকাবে। আজ কোনো বাবা নি তোর ঠেকাতে পারবে না। আরে বাবা মারছো কেন সেটা তো বলবে। সেটা আমাদের যে স্বামী স্ত্রী ব্যাপার, আমরা বুঝি। ওর কাছ থেকে সরে দাও। তুই বাড়ি যত তুলে যে কেটে টুকরো টুকরো করবে রে। বাবা বলতে পারো আমি কি করেছি? তোর জমি নোনা হয় না, সোনা সবে গেল জলে। আর বছর বছর চাষ করিলাম লাভ পাবো বলে, কেন তোর দোষে আজ শুধুই মেয়ে হলো না ছেলে। কি হচ্ছে? আমার মেয়ের জন্য শুধু মেয়ে হচ্ছে? হ্যাঁ, ব্যাপারটাকে খুলে বলো দে। খুলে কি বলে? মানে আমি প্রতি বছর চাষ করছি, তা প্রতি বছর যদি চাষ করে লজ যায়, হ্যাঁ। সে জমি চাষ করে আমার কি দরকার গো? তুমি তাহলে বলতে চাইছো আমার মেয়ের জন্য মেয়ে হচ্ছে, আমার মেয়ে নোনা জমি? তো পুরো নোনা জমি তো। জামাই জামাইয়ের মতো থাকবে কেন? ও আমার পেটের মেয়ে। কি হয়েছে নাকি? যেদিন থেকে আমি বাচ্চা নেওয়া শুরু করেছি, হ্যাঁ। বন্দুকের গুলি তবু মিস হয়, আমার কোনদিন মিস হয়নি। বাবু ইয়ে কোথায় এসে পড়েছি বলছিনি? পরপর 7খানা নিচ থেকে 3খানা মরে গেছে। হ্যাঁ বাবা জামাই কি বলে? তোমার সামনে তো বছর বিহুনি। এ জমি নোনা হয় না, সোনা সব গেল জলে। আর বছর বছর চাষ করিলাম লাভ পাবো বলে, কেন তোর দোষে আর শুধুই মেয়ে হলো না ছেলে। কেন তোর দোষে আর শুধুই মেয়ে হলো না ছেলে। সব আমার মেয়ের দোষ, তোমার কোনো দোষ নেই। আমার কিসের দোষ? তোমার কোনো দোষ নেই। না। এই যে এর জন্য তুমি দায়ী, মেরে কি বা দোষ? আর এই বয়সে DJ বাপি। তুমি কেন ভাঙছ তক তক? ও আমার তো জামাই কি বলতে চাই? আমি কি করব? বাবা ছেড়ে দাও। এই তোর ধর্ম কি বলে? তোর ধর্ম বাপ ঠিক বলেছে। তোমার তো আমি বারণ করেছিলাম ওই বুড়ো বয়সে কেচ্ছা দিয়ে লাভ নেই। এবার জামাই পরের সামনে মান সম্মান হচ্ছে তো। বাবা জামাই কি বলিস না বাবা? কি? এ আমার তোমার কথা না, বড় বড় মনীষীর কথা। কি কথা? একবার না পারিলে আহ। দেখো শতবার। আমি কোনো কথা শুনতে চাই না, আমার ছেলে চাই। ছেলে মেয়ে সবই সমান, বাবা মার অধীন। আরে তবে কেন মেয়েকে ভুলে করছো জন্মদিন? তা তোর বাবার কি হয়? তোর বাবার কি রে? ও বাবা রে! ও বাবা ঢামড়াতে মারে বলে কেন তাকিয়ে রেখেছে? একবার মাথা কেটে দেবো, ফেলে দেবো। একবার আমার বাবার কি ছেলে মেয়ে যদি সব সমান হবে, তা তোমার তো একটা মাত্র নেই। সেই মেয়েটার কথা কেমন করে ভুলে গেলে? এর জন্য তুমি দায়ী, মেরে কি বাঁধো? আরে এই বয়সে তুমি কেন ভাঙছো তক তক? ছেলে মেয়ে সবই সমান, বাবা মার অধীন। তবে কেন মেয়েকে ভুলে করছো জন্মদিন? তোমাদেরই জন্য আমার, তোমাদেরই জন্য আমার দুঃখ এই কপালে। জাম্বতী কেন তোর দোষে আজ, কেন তোর দোষে আর শুধুই মেয়ে হলো না ছেলে। কেন তোর দোষে আর শুধুই মেয়ে হলো না ছেলে। জামাই ও বাবা রে! ছুটে তোর মার গেলে তোর মা কি ঠেকাবে? আজ কোনো মা নি তোর ঠেকাতে পারবে না। বড় বড় হিপিকর কি তুই মোস্তান হয়ে গেছে নাকি? দেখে তো কোথায় আমাদের বাড়ির সামান্য মেয়ে ধরে মারবে? খালি জামাই দোষ দিচ্ছি, মেয়ে ছেলে দোয়নি। বলো দিদি। তুমি বাবা হয়ে বলছো আমাদের মেয়ের দোষ? এ মা, তোর মার তো ফলে কোনো ডিস্টার্ব হয়নি। তোর ফলে কি ডিস্টার্ব হচ্ছে রে? ফল পচতেছে কেন? অসুবিধা কি হচ্ছে বল? অসুবিধার কি বল? আজ মেয়ের গায়ে হাত গুলো খুব দরদ দিলেও নিতে ওরা আমি কতবার মনে করেছি। দাদা আমি তো নিজে জানি আমার ভাগ্যে ছেলে নি। কারণ আমি যদি হাটে বাজারে যাই, ভিখারির থালায় 1 টাকা দিতে গেলে তার থালা থেকে 10 টাকা তুলে না আমি নিজে ছুট মারি। আমি নিজে জানি আমার ভাগ্যে ছেলে নি। কেন ও আমার কোনো কথা শুনেছে? এ বেটা বেটা করে ঠেটা মেয়েকে জ্বালায়। আর তোমার মতো বানর শ্বশুর ভুলবে যে কলায়। বুড়ি কি? আমি কি বানর? কে বলেছে তুমি বানর? তুমি তো বানরের মতো। কি কথা বার্তা রে? এই যে বাবা জামাই, কি হলো? তোমার এত বড় স্পর্ধা, আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমার স্বামীকে অপমান করছো। ও বাবাকে বানর বলেছে বলে খুব সম্মানে লেগে গেছে। আচ্ছা মাম, বাবা বেটা ছেলে মেয়ের কথা ভুলে যেতেই পারে। তা তুমি তো মা, তা তুমি মা হয়ে সে মেয়ের কথা কেমন করে ভুলে গেলে? মেয়ে আর বললে পুরো করবে আমার খুন। আর এই ভাগাড়ের যত গরু খাবে ওই শকুন। ও মারতে সামনে মারতেছি। এই যে তুমি বাবাকে শকুন বলছো কেন? হে তোর বাবা শকুন বলেছে, তোর রাগ হয়ে গেছে। আর তোর বাবার কি সিগন্যাল বললো ভালো হতো? সিগন্যাল। এ বেটা বেটা করে ঠেটা মেয়েকে জ্বালায়। আর তোমার মতো বানর শ্বশুর ভুলবে যে কলায়। মেয়ে আর বললে পুরো করবে আমার খুন। আর এই ভাগাড়ের যত গরু খাবে ওই শকুন। সুন্দর বলে মেয়ে জামাই, সুন্দর বলে মেয়ে জামাই, পর হয় বাবা মার ভুলে। কেন তোর দোষে আর, কেন তোর দোষে আর শুধুই মেয়ে হলো না ছেলে। কেন তোর দোষে আর শুধুই মেয়ে হলো না ছেলে। বংশতে পুজো হয়ে যাবে। অনেকক্ষণ থেকে তোমার অত্যাচার সহ্য করেছি। মেয়ে হয়েছে বলে তোমার এত রাগ। এখন তো আমি বুঝতে পারছি শুধু তুমি নয়, তোমার মতো পিতা এর সংসারে অনেক আছে যারা এই কারণে প্রতিনিয়ত কন্যা ভ্রূণ হত্যা করে চলেছে। কিন্তু তোমরা কি একবার জন্য ভেবে দেখেছো আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী।
বর্তমানে আমাদের দেশের বিদায়ী মন্ত্রী সুষমা স্বরাজ, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাবা, এখনকার দিনে মেয়েরা স্কুল মাস্টার থেকে শুরু করে যুদ্ধ বিমান পর্যন্ত চালাচ্ছে। এ তো কদিন আগে অলিম্পিকের খেলা হয়ে গেল, ভারতে যে সমস্ত ছেলেরা গিয়েছিল সবাই ফেল করে ঘরে এসেছে, কিন্তু পিভি সিন্ধু নামের একটি মেয়ে বিদেশ থেকে রূপজিতে ঘরে এনেছে। সমস্ত ভারতবাসী তাকে সোনার মেয়ে বলে আখ্যা দিয়েছে। আর তুমি এত ছেলে তোলে করে পাগলা হয়ে DJ বাপি। এই তোমার তিন শালা, মানে আমার তিন সুমন্দি। তা আমার সারা তোমার সুমুদি হবে কেন? তাই ধান মাত্র চুকারে রেগে বলতে বুঝতে পারনি। ও আচ্ছা, রাগ হয়ে গেছে। তাই ছোটবেলা থেকে খাই মাকি মানুষ করলুম, জমি জায়গা লিখে দিলুম, বিয়ে থা দিলুম, সেই তিন সুমন্দি এখন বুড়ি বুড়ি ভাত দেয়নি। বুড়ি বুড়ি এত আনন্দ আছে, দুজনের চোখের জলে নদী হয়ে যাচ্ছে। বাবা বাবা, এই মেয়েটাকে যদি তুমি মানুষের মতো মানুষ করতে পারো, এই মেয়েও একদিন তোমার মুখ উজ্জ্বল করবে। এই যে তা বলবে তো। আমাদের নানিটার কোলে করে নেবে না? হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি মান জানি তো দেখি। DJ বাপি। আমার মতো নাক ভোতা হয়েছে রে। চলো, না না হতে হয়। আর মার মতো বেশ কি সুন্দর চকচক হয়েছে। সব ঠিক আছে মা, তোর ফলে কি ডিস্টার্ব হচ্ছে রে? ফল পচতেছি কেন? ফল পড়লে হবে, কি অসুবিধা হচ্ছে বল? ভালো এমবিবিএস কাল দেখা, ভালো এমবিবিএস কাল। এই যে ফেলে দিলে কেন? ও কথা কি নাক ভোতা মানানো চাই দেখ। ও কেন ভাত দেখতে হচ্ছে? এই যে এ তো পুতুল। বাবা জামাই, কি? এই পুতুলের জন্য আমার মেয়ে ধরে মাছ পুতুল নিয়ে আমাদের বাড়িতে এসেছো? তোমাদের শিক্ষা দেওয়ার জন্য পুতুল এনেছি। মানে বলতে পারো কোন ছেলেটা না চায় তার শ্বশুর বাড়িতে আসতে, কোন মেয়েটা না চায় তার বাপের বাড়িতে আসতে? কিন্তু তোমার তো একটা মাত্র মেয়ে, সেই মেয়েটাকে কেমন করে ভুলে গেলে? মাগো, মেয়েরা স্বামীর বাড়িতে যতই সুখে থাকুক না কেন, তবু তো তারা চায় বছরে একবার করে বাপের বাড়িতে আসতে। কিন্তু তোমাদের একটা মাত্র মেয়ে, সেই মেয়েটাকে কোনোদিনের জন্য বাপের বাড়িতে নিয়ে এলে না। বাবা, আমরা ভুল করেছি বাবা, তুমি আমাদের ক্ষমা করে দাও। তাই কি ভুলে? ভুললে কি? কেন মনে আনা হয়নি? কবে এনেছো? মনে আনা হয়নি? কবে এনেছো? এই তো সেদিন 15 বছর আগে। দেখো কাকে নিয়ে আমি সংসার করি। এই সেদিন 15 বছর আগে বিয়ে হলো, বিয়ের 5 দিন পর হলুদ শাড়ি চলে গেল, মাঝে মাংস কুস্তি থেকে চলে গেল। মানুষ কতবার আনতে পারে গো? মানুষ কতবার আনতে পারে? কি লোভী মঙ্গের ছেলে জামাই করে দিবে, কি লোভী মঙ্গের ছেলে। এই আমার টাঙ্গিটা কুদে ফেললো বলতো। আচ্ছা বুড়ি, হ্যাঁ। এই যে 15 বছরের মধ্যে যে আনা নেওয়াটা হয়েছে, এটা কি খুব ঘন হচ্ছে না পাতলা হচ্ছে বলে দিদি? তোমার জন্য আমি পাগল হয়ে যাব। বাবা জামাই, হ্যাঁ। তোমার শ্বশুরের কথা কান দিও না। না। আমি তোমার শাশুড়ি, আমি তোমায় কথা দিলাম, হ্যাঁ। প্রত্যেক বছর আমি 3 বার 4 বার করে গিয়ে তোমাদেরকে নিয়ে আসবো। হ্যাঁ, এনাদের ভিখারি করে ছেড়ে দিয়ে গেছে। মরে না কেন রে? হ্যাঁ বুড়ি, কি বলে শোনো, তোমার নামে যে 5 বিঘে জায়গা আছে, হ্যাঁ। আমার সুন্দরীর নামে লিখে দাও যাও। ঠিক আছে। এ কি বলছো বাবা? 5 বিঘে জমির জন্য আমি তোমার মেয়ে তোমাদের বাড়ি এসেছি। তোমার যে একটা মেয়ে আছে, তুমি মা আমাকে কখনো দেখতে যাওনি। তোমরা দুজনেই মনে করেছো তোমার যে একটা মেয়ে আছে সে মারা গেছে। কখনো বলবি না রে। মাগো, এই সংসারে সবাই জানি যাদের একটা করে মেয়ে তাদের জীবনটা কত সুখী, কিন্তু আমার জীবনটা শুধু দুঃখে ভরা। মাগো, শুধু দুঃখে ভরা। বলিস না। শুধু দুঃখে ভরা। জীবনে আঘাত সে তুই আসবি আসবি, দুঃখকে জয় করে হৃদয় জোড়াবে। জীবনে আঘাত সে তুই আসবি আসবি, দুঃখকে জয় করে হৃদয় জোড়াবে। আচুক যতই আঘাত, আচুক যতই আঘাত সইব সে মা। কাঁদিস না রে মুচরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। কাঁদিস না রে মুচরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। কান্না হাসির খেলা এই তো জীবন, কান্না হাসির খেলা এই তো জীবন। Ashit Sandosha, DJ Bapi, Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number 4, DJ Bapi, Dusha 1 number 4, DJ Bapi. ধোঁয়ায় আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। এ বাবারে ফোন কেটে পড়ে গেছে, সমস্যা কাণ্ড গেছে। ধোঁয়ায় আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। ও কাকা,
আরে তুমি এই ধর্মতলা বলে জায়গা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাল বুনছো, আর এখানে পুকুর খেল কোথায়? জাল তুমি ফেলবে কোথায়? আরে বোকা, গ্রামে বন্যা হয়ে গেছে, ডিমলা মাছ কলকাতা পালিয়ে আসে, তাই তো আমি জাল বুনতেছি, বুনতে আমি একটা ছানা ফেলবো, ওই ডিমলা মাছ নিয়ে ঘরে চলে DJ Bapi, ও কাকা, ওই জ্বালায় তো আমি নিজে জাল দিই। তোমার কি বলো, আমি নিজে জল দিচ্ছি ওই জ্বালায়। তোর আবার কি জ্বালা? কাকা দিন রাত পরিশ্রম করছি, কি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারছি না। হ্যাঁ। আমার বন্ধুরা তারা একবেলা খাচ্ছে, একবেলা ইলাক্সে ঘুরছে, আচ্ছা। কেউ একতলা, কেউ দুতলা, কেউ চারতলা পাকা বাড়ি তৈরি করে নিচ্ছে। আচ্ছা। আচ্ছা আমি কি করলে বড় লোক হতে পার, তুমি কিছু বলতে পারবে? তোর বোকা, খালি খাইলে হবে, বুদ্ধির দরকার। আরে কাকা বুদ্ধি নেই বলে তো তোমার কাছে এসেছি। আচ্ছা তুই একটা কাজ কর। কি? আচ্ছা তুই কি আমার বাবা বলতে পারবি? তোমার বাবা বলে বড় লোক হয়ে যাবো? যা ক্যাটা করো তো আমি করবো নাকি? তাই বাবা বলবো, অসুবিধা কি? আমি বাবা বলবো। বলবি? হ্যাঁ। ধরো তোরা পিছন করে এক্ষুনি মারবো। এ ভাই! মারিনি, মারবো, দাঁড়া, এক্ষুনি মারবো আমি। আচ্ছা। তো ধর পিছন করে মারতেছি, আচ্ছা। তুই ছুটে চলে যাবি, গেলি ভালো মেয়ে দাঁড়িয়ে আছে, তার পাঁচা ব্যাগ ধরবি, ধরে খালি বলে বাঁচাও বাঁচাও বাঁচাও। ওই বাঁচাও বাঁচাও বললে বড় লোক হয়ে যাবো? যা কোয়ালিটি মারার তো আমি মারবো না। তাই বলবো বাঁচাও বাঁচাও, ওই বলবো, অসুবিধা কি আছে? বলবি? হ্যাঁ। তা তোর পিছনে করে মারতে যাবি। তবে কাকা, কাকে বলি কেন? কাকা বলে কাকে বললে হবে না, কাকা বলে হবে না। বাবা বলতে হবে। প্রথমবারে তো কাকা একটু গুলে আছে, বুঝেছো? তবে বাবা আস্তে করে মারে, পিছনে বড় ফোঁড়া উঠে যায়, ফোঁড়ায় মেয়েরা ফোঁড়া করে গেলে দেউনি। হ্যাঁ, ঠিক আস্তে করে মারতে জানে। আস্তে মারে, 1, আস্তে। 2, DJ Bapi, 3 বাঁচাও! Ashit Sandosha, DJ Bapi, Dushai number 4. আরে মনের চুনায় লাগলে আগুন হয় রে চমৎকার। DJ Bapi, আরে জলের ছিটাই নেবে না রে পিড়িতে রঙ্গা। DJ Bapi, Dushai number 4. আমার Ashit Sandosha, তোতা পাখি বাসা বেঁধেছে, আমার আতা গাছে তোতা পাখি বাসা বেঁধেছে, আমার রাত দুপুরে প্রেমে সুরে পাগল বানাচ্ছে, রাত দুপুরে প্রেমে সুরে পাগল বানাচ্ছে, আমার আতা গাছে তোতা পাখি বাসা বেঁধেছে, আমার আতা গাছে তোতা পাখি বাসা বেঁধেছে, আমার আতা গাছে তোতা পাখি বাসা বেঁধেছে। আরে একই দিন কালে পড়ে বাবা, এতদিন শুনে এসেছি এবং দেখে এসেছি মেয়েরা বাঁচা বাঁচা করে চিৎকার করে, এখন দেখছি তার উল্টোটা ছেলেরাও বাঁচা বাঁচা করে চিৎকার করছে। কি হয়েছে সেটা বল। আরে কি হয়েছে আমি তোমার পরে বলো, তুমি আমাকে বাঁচাবো, মেরে ফেলে দিল। তুমি আমাকে বাঁচাবো, ওই আসে ওই তোরে বাঁচাবো নে। এই বেল গাছটা মাঝে ধর, বেল গাছটা মাঝে ধর, দেখো ভাই খুব রেগে গেছি, বুঝেছো? শেষে ওর মার থেকে তোমার যেখানে যেখানে হাত পড়ে যাবে, শেষকালে আমার নামে দোষ দিতে পারবে না। আর কি আরে বলবেন না, কোটি কোটি টাকা নষ্ট করেছে, কোটি কোটি টাকা নষ্ট করেছে। ও মাই গড, কোটি কোটি টাকা মানে? এই কয়েকদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট তার নানি দেখতে গেল, নিজে ইলেকট্রন থাকতে পরে ইলেকট্রন ভাড়া করে চলে গেল। এ কি আপনাদের ইলেকট্রন আছে? আরে বলবেন না, নিজের ইলেকট্রনটা সামান্য ফুটো হয়েছে, একটু ঠেলে নাকি সাইকেল গাড়ি দিলে হয়ে যায়, ও পরে ইলেকট্রন ভাড়া করে চলে গেল, 3 কোটি টাকা নষ্ট। ও মাই গড, 3 কোটি টাকা নষ্ট করেছে। এই ঢালমাচা বেলগাছটা ঠিক হতো। আর কি বলছে? বেলগাছটা আলগা মারতে কেন? এই যে বুলেট 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 মানে? এই যে বুলেট ট্রেনটা বেরোচ্ছে, কার চিন্তা ভাবনায়? এই অধমের চিন্তা ভাবনায়। এ কি আপনার চিন্তা ভাবনা বুলেট ট্রেন বেরোচ্ছে? হ্যাঁ, তা কার টাকা পয়সায়? এই অধমের টাকা পয়সায়। তা কি ভাবছি ঘরে? আর থামো। হ্যাঁ বলো বাবা, কুকুর যখন চাঁদে যেতে পারে, আমি একবার চাঁদে যাবো। তাহলে হোক, একটাই ছেলে চাঁদে যাবে, ক টাকা খরচা? মোটে চাঁদে পাঠাম, ও চাঁদে যা ঘুরে আছে, বলে আমি চাঁদে পুঁইশাক বাগান করবো। আর চাঁদে পুঁইশাক বাগান করুন মানে? তাহলে জল দিবি কি করে? মানে ডেলিভারি করে জল দেবো। বলে একটা চায়না ম্যান কিনেছি, সে খানিকটা জল তুলে সেই চায়না ম্যানটা ফট হয়ে গেল। এইভাবে ক্ষতি ক্ষতি করে মাছ ঠিক টাকা পয়সা আমি তুমি নষ্ট কোন টাকা পয়সা? বাপের এবারে কোথা জানো? ম্যাডাম তুমি বলে যে সামনে দুর্গাপূজা গেল, এই দুর্গাপূজার সব 5 লরি কাপড় নিয়ে এলো, 5 লরি কাপড়ে সব গরিব লোকের মতো বিলি দিয়েছে। তা সেই কাপড় টাপড় না পরে সব গরুর মুশারি করে বসে আছে। কি বলছেন আপনি? হতেই পারে, মানুষ উপকার পাবে, গরু উপকার পাবে। হ্যাঁ, গরু উপকার পাবে। তারপরে 3 দিনই হচ্ছে না, নতুন তক্তা করে নিয়েছি, নিচে ঘরের মেঝে পেতে একটু উঁচু খালা হয়তো বলে টাকা পাট পাট করলে তার তোলা চিপ দিচ্ছি। তা রুই পোকা টাকা নষ্ট করবে না? আচ্ছা মা বলো তো, কোথায় ইট পাবো, কে ইট দেবে না? সেখানে নিজের টাকা ছিল, নিজের টাকা তাড়া করে তোকে চিপ দিয়েছি। তা ওর আসলে কি? আরে আপনার দুজনে কি বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। মা, আমরা কারোই বুঝতেই দেবো না মা। আমরা যে বাপ বেটা ক্যাদা করে চলছি, কাউকে বুঝতে দিচ্ছি না। এদিকে শোনো,
টিফিন করেছিস? টাকা নেই টিফিন করতে। ও সবসময় বাপের দিকে লক্ষ্য, সবসময় মনে তোমার খরচা নিয়ে যেতে পারছি। কি বলিস হালকা করে 10 টাকা রাখ, টিফিন করে নিবি যা। এ কি আপনি ওকে 10,000 টাকা দিচ্ছেন টিফিন করতে? হ্যাঁ 10,000 টাকা আমাদের কাছে কম আছে, 100 টাকা আমাদের কাছে। কি বলিস? কি যদি টিফিনে করে অসুবিধা হয় আচ্ছা। বা যদি কম দাম বলে, আচ্ছা আচ্ছা মাই নেম ইজ রতনের কথা বলবি। আর আমি চলে যাচ্ছি, বুঝেছি? আর শুনলাম তুই নাকি নেশা বেশি করছিস, শুনলাম। এই নেশা করবি না, নেশা করলে তোর ইয়ে নষ্ট হয়ে যাবে। সে তুই গাছে উঠতে পারবি না, গাছে তুই দুম করে পড়ে যাবি। আরে টাটা সময় ছড়ান করে কথা, টাটা সময় ছড়ান। টাটা সমুরা কোথা ছিল? ভ্যানে ছড়ান। জানতে পারি। আরে বলবেন না, টাটা সময় ছিনিন করছিল, তার খালে ফেলে দিয়ে চলে। কি বলছেন আপনি? এইভাবে ক্ষতি কথা করলে কোন বাবা মেনে নেবে? শুধু আমার মতো। আরে আপনি ওকে কি বলছেন? আমি কি বুঝি বলছি? এই তুমি খালি দায়িত্ব দিতে বলে তোমার উপরে দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, নইলে অন্য DJ Bapi, গাছটা ভালো আছে, বুঝেছি? তা তুই যেভাবে পাঁজাবে আমি চালাতে পারবি। তুই কি বলো না, তোর হাত পাত বড় বড় হতে যেভাবে জানো না, তাহলে আমি চলে যাচ্ছি, বুঝেছি? Dusha ek number pole. DJ Bapi, এ কি আপনার বাবা এত বড় লোক? ওনার জিএসডিকে তো আমি চিনতে পারছি। আরে চিনতে পারবে না, উনি যে আসলে একটা ইয়ে মানে সেটা কোনো মানুষ ওনাকে দেখে চিনতে পারে না। উনি যদি বাইরে পার হয়েছে, চারদিক থেকে ওই মিডিয়ারা ঘিরে ফেলবে, সেই ভয় থেকে উনি সবসময় ওই ধুতি পাঞ্জাবি আর ওই বগলে জালবাড়ি নিয়ে ঘুরবে। এই তো বাবা ঠিক করেছে আফ্রিকার প্রেসিডেন্টের নাতনি বিয়ে করার জন্য। ম্যাডাম আপনি না দেখলে বুঝতে পারবেন যে মেয়ে সে এমন কালো আর তার তেমন দুটো দাঁত। কি বলছেন আপনি? হ্যাঁ ঠিক যেন তার করা খুশি। আপনি বলুন তো আমি ওই মেয়ে বিয়ে করতে পারি? আমার ফোন এসেছে, দেখি আপনার ফোনে? হ্যাঁ ফোন এসেছে, শালা ফোনে ব্যাটারি নিয়ে ওকে ফোন করলো, বললি ঘুরে যাচ্ছে ফোন শুধু। হ্যালো, হ্যাঁ কে রে? কে? অমিতাভ বচ্চন। তোর আর ফোন করার সময় নেই, যাকে কি হয়েছে বল। কি হয়েছে? তুই দাড়ি কাটবি, আমার পয়সা দিতে হবে। যা তোর সঙ্গে বন্ধুতা করে জীবনটা পুরো হেল হয়ে গেল মানি। আই যাকে শোন, হাতে ধরতে হবে না, আমি কি বলি শোন, তুই আমার বাথরুমে যা তো, আমার বাথরুমে গিয়ে দেখবি একটা লাল ভাঙা মতো বালতি আছে, জানিস? ওই ভাঙা বালতির মধ্যে 1,10,000 টাকা আছে। হ্যাঁ ভাঙা মধ্যে 10 লাখ টাকা আছে। ওর থেকে 10,000 টাকা নেয় ওই সেলুন দোকানে দিবি, দেয় 1 বছর ভোট দাঁড়িয়ে ফেলবি। হ্যাঁ ফোনটা রাখতো। ডিসকাস্টিং কথা কর। কি আপনার কাছে অমিতাভ বচ্চন ফোন করছে? আরে অমিতাভ বচ্চন কি বলছেন? এই তো দিন 4 হলো মিঠুন চক্রবর্তী আমার কাছ থেকে 4 টাকা হারে 4,000 টাকা সুদ করে নিয়ে চলে গেল। কি বলছেন? হ্যাঁ তারপরে প্রসেনজিৎ যে গাড়িটা চড়ছে, কার গাড়ি? ওটা আমার গাড়ি। আমি প্রসেনজিৎকে দিয়ে দিয়েছি, এখন আমি ওই ফ্যানে যাতা আশা করছি, বুঝছো? তাই নাকি? হ্যাঁ তাই তো বাবা ঠিক করেছে, মানে ওই বিদেশের মেয়েকে বিয়ে করে। আমি চাইছি ঠিক এই আরে কি করছেন? ডিসকাস্টিং। না দেখছিলাম হাইটটা ঠিক আছে কি দেখছিলাম, মানে এই আপনার মতন একদম গ্রামের নম্র ভদ্র মেয়ে তবে তো বিয়ে করে। বলুন জানেন আপনার কথাবার্তা স্টাইল চালচলন আমার খুব ভালো লেগেছে। মোবাইল নাম্বারটা পাওয়া যাবে? না মোবাইল নাম্বার মাথা খারাপ হচ্ছে আমার, মোবাইলে ব্যাটারি নিয়ে আমি নাম্বার দেখি মরবো নাকি? মানে কথা হচ্ছে কি আমি অফিসে যখন তখন বসে কাজ করবো, তুমি আমাকে ফোন করে জ্বালাতন করবে, দরকার পড়লে আমি তোমাদের বাড়ি চলে যাবো। এ কি আপনারা এত বড় লোক, আমাদের বাড়িতে আসবেন আমাদের সৌভাগ্য। আরে সৌভাগ্য কি আছে? আপনার ঠিকানাটা দিন না, আমি ঠিক খুঁজে খুঁজে বের করবো। আমার ঠিকানা নেবে? হ্যাঁ। তাহলে এখান থেকে ডাইরেক্ট চলে যাবেন শিয়ালদা। গেলাম। ওখান থেকে বাস ধরবে, হলো লেবে যাবে মিন্টু পার্ক। লাভ ওখানে গিয়ে আমি নাম জিজ্ঞেস করবে, শিউলি সবাই দেখিয়ে দেবে। ভাই হয়ে গেল। আপনার বাড়ি তাহলে কি আছে? আমার মম। ও তো মা একা আছে? হ্যাঁ। আচ্ছা আমার বাবাও যাবে তোমার মার সঙ্গে, মানে আমাদের এই বিয়ের কথাটা বলতে। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে আমি তাহলে এখন হ্যাঁ, আসছি। এসো। টাটা, হ্যাঁ। বাই। দাদা আমি কি হাম বড়, আমার বাবা তো আমার থেকে বেশি বড় হাম বড়। বলে 10,000 টাকা দেখেছি টিফিন করে নিবি, ঠিক ক টাকা ঢুকে দিকে দেখি 10 টাকার লোডটা কি? না 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 সব গোপন তথ্য লোকের কাছে জানাস কেন? সব হয়ে যাবে। জানাইনি, দেখছি তোমার কীর্তিগুলো সব লোক জেনে যাবে। না না দেখছি কাজটা কতটা কমপ্লিট হয়ে যাবে? কাজ পুরো কমপ্লিট করে ফেলেছি, পুরো কমপ্লিট? পুরো কমপ্লিট করে ফেলেছি। আমি জানি তুই যেভাবে পাঞ্জাবের ধুতি আমার গাছ পাগালি কেরম হচ্ছে মাঝে। তুমি কি বলো না? তুই যত পাঞ্জাবের ধুতি আমার গালি গা খালি নেচে 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 দেখো তাহলে পুরো কমপ্লিট? পুরো কমপ্লিট করে ফেলেছি। এবার তোমার ওদের বাড়ি যেতে হবে, গিয়ে ওর মার সঙ্গে আমাদের এই বিয়ের কথাটা পাকা করতে হবে। তাই নাকি? হ্যাঁ। তাহলে তুমি তাহলে ওই মেয়ে ধরতে দাও। আচ্ছা। ওর মার কিন্তু আমি ধরতেছি, তাহলে মাইনাস মানে প্লাস আচ্ছা। ইকুয়াল টু হোল স্কয়ার। বাপ বেটা যেখানে বিপদ নেই, বিপদ নেই, বিপদ নেই। Ashit Sandosha, DJ Bapi, Dusha ek number pole. গাজন পাওয়া যায়। পাখি যারে ওড়ে আকাশি বাঁধন ছেড়ে ডাকছে আকাশকে মেঘের সুরে সুরে। ও পাখি যারে ওড়ে আকাশি বাঁধন ছেড়ে ডাকছে আকাশকে মেঘের সুরে সুরে। ও পাখি যারে ওড়ে পাখি যারে ওড়ে পাখি যারে
DJ Bapi, মেয়ে তো তোমাদের আছে, আমি আমার মেয়েকে নিয়ে পাগল হয়ে যাচ্ছি জানো তো। 6 মাস আগে মোবাইল কিনে দিয়েছি, বলি মা তুই তো আমার অবস্থাটা বুঝিস, তুই একটা যে করে ছেলে পটিয়ে নে। কেন পারবে, কেন পারবে? যতবার জিজ্ঞেস করবো হয়েছে বলে মিস কল মিস কল মিস কল, কোনোবারে তার ডাইরেক্ট কল নেই। আর ওর থেকে কত বয়সে ছোট আমাদের সুশীলের মেয়ে পাখি, 1 সপ্তাহ আগে মোবাইল কিনে আজকে সকালবেলা দেখলে ভালো ছেলের হাত ধরে চোখের সামনে থেকে উড়ে চলে গেল। আরে যতবার জিজ্ঞেস করে শুধু বলে মিস কল, সকালবেলা যায় সন্ধ্যাবেলা আসে সব এসে বলে মিস কল। হাই মম, আমি এসে গেছি। এস আর কি হবে, সেই তো মিস না কল। মম, আমি ডাইরেক্ট কল করেছি। তুই ডাইরেক্ট কল করেছিস? হ্যাঁ, মম। আমার তো বিশ্বাস হচ্ছে না, ছেলে কি করে? আর তুমি জানো এই শহরে 5টা ধনী ব্যক্তি চেয়েও হ্যাঁ। সে একটা বড় ধনী ব্যক্তি। দেখেছো, আমি শুধু ভাবি যে আমার মেয়ে এত বয়স পর্যন্ত সহ্য করা আছে কি করে। শৈলের সম্পদ কোথায় ঘা মেরেছে দেখেছো। এই তা অত বড় বাড়ি ছিল, তুই তা ছেড়ে এলি কেন? আর তুমি জানো আমাকে ভালোবেসে সে কথা দিয়েছি হ্যাঁ। আজ আমাদের বাড়িতে আসবে। অত বড় বাড়ি ছিল আমাদের বাড়ি আসবে? হ্যাঁ। তোমার তার কোথায় বসতে দেবো, কোথায় খেতে দেবো, কি দেবো কি তার? তুমি টেনশন করছো কেন বলো তো, ঠিক ম্যানেজ হয়ে যাবে। সে এখন আসবে বলে কি সেটাই দেখ। আরে আসবে মানে আমরা যেখানে কথা দিই সেখানে আমাদের ওই ইয়ে নড়ে না। মম, এই যে ছেলে। বাবা তুমি অত বড় বাড়ি ছেলে এই গরিব বাড়িতে পা দিয়েছো? আসবো না, আমি কথা দিয়েছি মানে আমাকে আসতেই হবে। এ তো আমি স্বপ্ন দেখছি বাবা, আর কেউ আসবে? আমার বাবা আসে, বাবা কথা দিয়েছে, বাবা যদি না আসে বাবার বাবা পর্যন্ত এখানে চলে আসবে। তোমার বাবা আসবে? ওই এলো বলে ওই হ্যাঁ, কি বলছো? কি বোমা তো বেশ মনের মতো হয়েছে। হ্যাঁ। আমার পেনটা কোথায়? এই তো আমি এই পেনে কাজ 6 মাস থাকবো। হ্যাঁ, আমার পেন কই? আমার পেন পেনটা কই? আমি সারা কলকাতা বলছি, তুই আমার ছেলে কোথায় মিস করলি? আমি হাওয়া করে কাঁদছি। কদিন বল মা। DJ Bapi, Dusha ek number 2. কি হয়েছে? বলে তুই আমার কি সর্বনাশ করে? আমি তোমার আবার কি করেছি? ও বাবা, তুই তো আমার বেতা টিপে ধরেছিস। ও বাগের ঘরে ঘুঘুর বাসা ভাগ্যেতে লেখা। শালাই তোর, আমি তোর দেব তোর এই জুতোর বাড়ি ঘর। কেন কাকা তুমি যা বলো যে তাই করি, যে তুমি আমাকে জুতোর বাড়ি মারবে কেন? আর তুই জানি ওটা আমার কে হয়? ও কি হয়? ও আমার ইয়ে হয়। ও বাগের ঘরে ঘুঘুর বাসা ভাগ্যেতে লেখা। ও বাগের ঘরে ঘুঘুর বাসা ভাগ্যেতে লেখা। শালাই তোর, দেব তোর জুতোর বাড়ি ঘর। শালাই তোর, দেব তোর জুতোর বাড়ি ঘর। এই তুই বললি মা শহরে 5টা ধনীর মধ্যে একটা, আর শেষে সব ভিখিরি কোথায় জোগাড় করেছি? আরে মম, আমি তো জানি না। তা যদি না জানি তাহলে আনলি কেন? চেনা এই পৃথিবীতে মানুষগুলো আছে না। আরে তুমি আমি ঠিক থাকলে লাগবে না তো বিছানা। তুমি ঠিক কথাই বলেছো। এই ছানি কেন পাঁজামে ধরে দেখেছো? প্রচুর পাঁজা মারতে পারে, প্রচুর। এ কি বলি তুই? দেখ আমাদের ভালোবাসাটা এমন হয়ে গেছে, হ্যাঁ। বিছানা না হলে সারা বছর কাটিয়ে দেবো। এই সমাজে সত্যি তোরা ছেড়ে দেব না আমি। আর মিটার থাকতে হুপিং করে কেন কারেন নাও তুমি? তোর সবসময় বড় বড় কথা, জাল বাড়ি নিয়ে কষবো জানি। বড় বড় কথা কি আছে? আর শিউরি বললো এটা তোমার কে? আমার মম আর তো বাবা কোথায়? সিম্পল ওয়ার্ড জানি না। তা আমি তো ঠিক ধরেছি তো। এবার বুঝতে পেরেছি। হ্যাঁ। দাদারা আছে বলুক না, হ্যাঁ। আমার নামে মিটার আছে, আমি আজ 15 বছর আর্থিং ছাড়া। হ্যাঁ। তাই হুক করবো না, কি করবো? ওই জন্য তো সরকারি কারেন্ট পাচ্ছে আর বড় বড় ম্যানেজার আছে। চেনা এই পৃথিবীতে মানুষগুলো আছে না। আরে তুমি আমি ঠিক থাকলে লাগবে না তো বিছানা। এই সমাজে সত্যি তোরা ছেড়ে দেব না আমি। আর মিটার থাকতে হুপিং করে কেন কারেন নাও তুমি? ওরে ও চিটিং বাজ, বিনা মেঘে ফেললি বাজ। ওরে ও চিটিং বাজ, বিনা মেঘে ফেললি বাজ। আর গোপন কথা করবো ওপেনে রাখবো না ঢাকা। শাড়াই তোর, দেব তোর জুতোর বাড়ি খাও। শাড়াই তোর, দেব তোর জুতোর বাড়ি খাও। এই গোপন কথা আবার কি আজ তুই ওপেন করবি? তুমি আমারও চোখ বের করতে তা থাকো। তোর তো বলতে হবে। তা আমি কি জানি? এই ও গুলবেটারির দিকে তাকাবি নি বল। তা ওই গুলবিটারি তো আমার গুরুদেব তো। এই গুলবেটারি হচ্ছে ওর গুরুদেব। হ্যাঁ ওই জিনিস তোর গুরুদেব? হ্যাঁ। তা আমি জানি না ওই জিনিস কি জিনিস। তা আমি জানি না, তুই কি জিনিস? চোরের ঘরে চোর ঢুকেছে, কাকে আমি দেব দোষ? আরে আমি হলাম ছাগল ছানা, কাকা হলো চোরার মুখ। এই আমি চড়াই মোষ, আমি যে গর্ত খুঁজি সেই গর্ত আমার ফেলতে কত বড় ইতর দেখেছো? না কাকা, শিষ্য মানে ছাগল ছানা আর গুরুদেব মানে ওই চোরার মোষের মতো। বিসর্জন দেব, জীবন মন দেব না তোমাকে। আরে জোড়া জিনিস ছেড়ে গেলে দোষ দিও না আমাকে। কি বললি? দেখো আমাদের ভালোবাসাটা এমন হয়ে গেছে, হ্যাঁ। গভীর থেকে গভীরতম হয়ে গেছে। তা বাইচা যদি কিছু হয়ে যায় তো আমার কোনো দোষ দিতে পারবে না। চোরের ঘরে চোর ঢুকেছে, কাকে আমি দেব দোষ? এই আমি হলাম ছাগল ছানা, কাকা হলো চোরার মুখ। বিসর্জন দেব, জীবন মন দেব না তোমাকে। আর জোড়া জিনিস ছেড়ে গেলে দোষ দিও না আমাকে। ছোট রোগী দিয়ে করলি মাথা হেট, ছোট
লগি দিয়ে করলি মাথায় আর গোপাল বলে লক্ষ্য কালে পাবে যে শিক্ষা। সারাই DJ Bapi, Dusha 1 number pole. তোর বাড়ি খাও সালাই তোর দেব তোর জুতোর বাড়ি খাও। ও বাগের ঘরে ঘুরে কচি বাঘের না বাঘের ঘর নাই তুই জানি ওটা কে? ও তোর কাকিমা। এটা এটা তো আমার মেয়ে। আমি জানি কাকা জানি, আর জানি বলে তো তোমাকে এখানে এনেছি। যখন এ বাড়িতে এসেছি কাকিমাকে দেখে আমি চিনতে পেরেছি। তুই আমার দেখে চিনতে পেরেছিস? হ্যাঁ, আমি তোমাকে দেখে চিনতে পেরেছি, তুমি হয়তো আমাকে দেখে চিনতে পারোনি। আর কাকা বাবু তুমি আমাকে দেখে চিনতে পারলে না? কে তাহলে? কেন আমি তোমার সে বন্ধু ছেলে তো। সে বন্ধু পুরানোর ছেলে? হ্যাঁ। দেখো তো কত বড় হয়েছে তুমি দেখো গো। তুই পুরানের ছেলে? হ্যাঁ। ছোট থেকে তো তুই তো আমার কাছে খেয়ে পড়ে মানুষ, তা কি করে চিনবো বল বাবা? তোর কাকা দুবেলা মদ খেয়ে আমার ধরে মারধর করতো, সেই রাগে পড়ে ও তখন আমার পেটে 7 মাস, আমি রাগারাগি করে কলকাতায় চলে এসেছি। ওরে কচি হ্যাঁ। প্রথম যে টিমোনা মাঝে গল্পটা বার করেছিল, এই টিমোনা মাছ ওই তার বাচ্চা। ও মা তুই তার আমার মেয়ের কি স্বপ্ন? ও বাবা রে! কেন কাকা তুমি যা বলছিলাম তার থেকে তো বেশি এগিয়ে ও গিয়েছি। ভগবান, তাহলে কি হবে গো বলো? ও বাবা তাহলে কি বাবু? ও বাবা রে! তার কারণ আমি তোকে আজও ভালোবাসি। বলো না তুমি আমাকে কেমন ভালোবাসো? ছোট বউ আজীবন থাকবে বুকের ভিতর, ছোট বউ আজীবন থাকবে বুকের ভিতর, তুই ছাড়া কে আছে আপন, ছোট বউ আজীবন থাকবে বুকের ভিতর, আজীবন থাকবে বুকের ভিতর। ওরে তুই বাবা চিটিংবাজি করেছিস মনে হারে সংসার ফিরে পেয়েছিস। কাকা তোমার এই হারানো সংসার জড়া লাগাতে কি আমি যদি কোনো ভুল করে থাকি তুমি কাকিমা আমাকে ক্ষমা করে দিও। ওরে মূর্খ, তুই আবার কি ভুল করেছিস? তোর জন্য তো আজকে সবকিছু ফিরে পেয়েছি। এ মা, তুই দাঁড়িয়ে আছিস, তুই জানি না আজকে কি দিন? নামো। ওই দেখো আজকে যে ভাই ফোঁটা, হ্যাঁ। অনেক দিনের পর তুই দাদাকে পেয়েছিস। আগে বাজারে চলে যা, বাজার ঘাট করে এসে দাদাকে ফোঁটা দিবি। ঠিক আছে আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ যা 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 যা। DJ Bapi, Dusha 1 number pole. ওলা উঠো পেঁচা। বুড়ি তুমি আমার এতদিন ছেড়ে কি ভাবেছিলে? তা নিজে কি করে ছেড়েছিল? অনেকদিন পর যোগাযোগ, এসো গল্প করি। আমার অত সময় নেই, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। ও বাবা, ও ভয় বলে বুড়ি গরম করে যাও যাও কেন করে ডিজে ডিজে আউরা আউরা শশাঙ্ক শশাঙ্ক। জানো বুড়ি কি? তোমার আমি শয়নের স্বপ্নে জাগরণের শ্বশুর স্বপ্ন দেখি আমি। আমার স্বপ্ন? হ্যাঁ, আমি যেন তোর পাঁজামে ধরতে দিই, হ্যাঁ। আর মাঝে উঠে এই খালি বালিশ। তা কদিন লোক কন্টিনিউ আমি তো তোমার স্বপ্ন দেখে যাচ্ছি। হ্যাঁ, এ তো কালকে রাত্রিরে স্বপ্ন দেখে যান তুমি মরে গেছো আর আমি শাখা ভাঙতেছি। কি বাজে বাজে কোথা বাচ্চা দেখ। তা যেটা দেখেছি সেটা। তাই তো আমি তোমাকে এখনো ভালোবাসি। ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, সেদিনেরও মতো লাগেনি তো তবু আর। ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, তবু সেদিনেরও মতো লাগেনি তো তবু আর। প্রথম দেখাই প্রথম ফাগুন বেলা, মনে পড়ে যায় হৃদয় তিথির খেলা। কে যে বলে দেবে তুমি যে আজো আমার, সেদিনেরই মতো লাগেনি তো তবুয়া। ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, তবু সেদিনেরও মতো লাগেনি তো তবুয়া, সেদিনেরও মতো লাগেনি তো তবুয়া, লাগেনি তো তবুয়া। DJ Bapi, DJ Niragabindo. DJ Niragabindo, DJ Niragabindo, DJ Niragabindo. DJ Niragabindo. উচিত কথা বলতে গেলে বন্ধু ছোটে যায়, ও দাদা উচিত কথা বলতে গেলে বন্ধু ছোটে যায়।
এখন কে বা আসল কে বা নকল, এখন কে বা আসল কে বা নকল ভাব থেকে তাড়াতে না দেয়। উচিত কথা বলতে গেলে বন্ধু চটে যায়, উচিত কথা বলতে গেলে বন্ধু চটে যায়। DJ Nera Govindo. কেউ বাবাজির পোশাক পরে কত সেবা দাসী রাখছে ঘরে, কেউ বাবাজির পোশাক পরে কত সেবা দাসী রাখছে ঘরে। কত বুড়ে এখন বুড়ি ছেলে, কত বুড়ে এখন বুড়ি ছেলে DJ Nera ভাগ্য Govindo. মারছে ছড়ির গায়ে। উচিত কথা বলতে গেলে বন্ধু চটে যায়, দাদা উচিত কথা বলতে গেলে বন্ধু চটে যায়। DJ Nera Govindo. এই আমি যেখানে পাই সেখানে যাই, আমি যেখানে পাই সেখানে যাই, ও তো হয় না আর গভীর রাতে মেটাবো আজ সখীদের হয় না। DJ Nera Govindo. কেউ সন্দেহ করে যদি, ও দাদা কেউ সন্দেহ করে যদি আর কখনো দেয় হানা, DJ Nera তো Govindo. খেজুর কাটা ঢুকুক পায়ে ভাঙবো আমি খানা। DJ Nera Govindo. ভারতবর্ষের সপ্তাহান্তে, ভারতবর্ষের সপ্তাহান্তে আছে পারমিশন, আর ওস্তাদ বাবা করবে শুরু তার অভিযান। আমার কাজন গুরু গো উর নস্কর, এই আমার কাজন গুরু গো উর নস্কর, যাহার ঝুঁক খালি হয় ধান। আর মালিক আমার খোকনা মন্ডল বাড়ি নবগ্রাম। এই তো আমার কথার জবাব, এই তো আমার কথার জবাব, কথাই মিঠে গেল। আমার আসছে দুজনে সখী এবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। DJ Nera Govindo. DJ Nera Govindo. উস্তাদ বাবা আজকাল কি খাচ্ছো? আমিষ উস্তাদ বাবা আজকাল কি নিচ্ছো? গোরস উস্তাদ বাবা পরিশীলে কি পেয়েছো? ওয়াশিক্ষা উস্তাদ বাবা দেশটার কি অবস্থা? আর নৈরাজ্য। DJ Nera Govindo. পেয়েছো? খুশিতে কেন রয়েছো? DJ Nera Govindo. জানো নাকি, জানো নাকি আউরা আউরা খেতে খেয়ে কেটে পড়েছি, কি রে? চেষ্টা রসা তলে দিয়েছি, কেমনি বল? ভালো আছি আমি অবশ্য। উস্তাদ বাবা আজকাল কি খাচ্ছো? আমিষ উস্তাদ বাবা আজকাল কি নিচ্ছো? গোরস উস্তাদ বাবা পরিশীলে কি পেয়েছো? অশিক্ষা উস্তাদ বাবা দেশটার কি অবস্থা? আর নৈরাজ্য। আর যত ভালো দিয়েছো খুশি কেন রয়েছো? জানো নাকি, জানো নাকি আউরা আউরা খেতে খেয়ে কেটে পড়েছি, কি রে? চেষ্টা রসা তলে দিয়েছি, কেমনি বল? ভালো আছি আমি অবশ্য। DJ Nera Govindo. DJ Nera Govindo. DJ Nera Govindo. বাবা কে কে তোমরা নারী অবলা মধুবালা অকারণে কি কারণে এই ওস্তাদ বাবা আশ্রমেতে আগমন ঘটালে? বাবা বলো। আমরা দুজন বলো নারী বলো, তোমার আশ্রমে বলো বলো তোমার শিক্ষায় বলো। শিক্ষিত হতে চাই। তোকে শিক্ষা দেবো, দেবে? তোর দীক্ষা দেবো। দাও গো। বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ, তাই পশ্চিমবঙ্গের উন্নয়নে তোদের শিক্ষা দীক্ষা নেওয়া দরকার। তোদের শিক্ষার দীক্ষা দিয়ে আমি পশ্চিমবঙ্গের গরিব মানুষের উন্নতি করতে চাই। তোরা পারবি? পারবো। তবে তোরা শুনে নে কোন কোন কাজ করে পশ্চিমবঙ্গের আমি উন্নতি করব। কাজগুলো হলো, বলো। এই কন্যাশ্রী, যুবশ্রী, গীতাঞ্জলি, শিক্ষাশ্রী, নিজ গৃহ নিজ ভূমি, গতিধারা, সাইকেল বিলি, শিল্পীদের শিল্পী ভাতা, বেকার ভাতা, বিধবা ভাতা, আর্টিজানের ক্রেডিট কার্ড, কিষানদের ডেবিট কার্ড, কৃষিযন্ত্র, পাওয়ার টিলার, ট্রাক্টর আর পাওয়ার টিলার, অফিসে অফিসি পাটরা, মহিলাদের সুরক্ষা, ইন্দিরা আবাস ত্রাণকীট, বহনযোগ্য ভার্মিপিট, শ্রমিকদের ভবিষ্যৎ নিধি, টাকা পাবে নির্মাণ কর্মী, আরো অনেক পরিষেবা। DJ Nera Govindo. চিন্তা করলে পশ্চিমবঙ্গের উন্নয়ন যায় না ভাবা। এইসব কাজ করে তোরা যখন আমার আশ্রমে ফিরবি, তোদেরকে সন্দেহ করে আমি বলবো, কাকে দিলি তোর মন, আর কাকে দিলি তোর মন, এ বল না, কাকে দিলি তোর মন, কাকে দিলি তোর মন। ধরলে মন মজিলে মুখ ফুটে সখী বলে, ধরলে মন মজিলে মুখ ফুটে সখী বলে, जिनले इंगिते इशारे, जिनले इंगिते इशारे, क्यों मुझे मो বাবা हाय लला हाय लला हाय लला हाय हाय लला हाय लला हाय लला हाय काके दिल करमो, काके दिल करमो, ए बाबा काके दिल करमो, काके दिल
আমার সন্দেহ দূর হবে না। তাই। তারপরে আমি বলবো কি বলবে? কে দিল শাড়ি তো কে দিল চুড়ি, কে দিল না খুলটা দিল হাতা ঘড়ি, কে দিল শাড়ি তোর কে দিল চুড়ি, কে দিল না খুলটা দিল হাতা ঘড়ি, কে দিল তোর খুবাই ভুল, কে দিল তোর কানের দুল, কে দিল তোর খুবাই ভুল, কে দিল তোর কানের দুল, কে মজাইলো মন। হাই লা লা লা, হাই লা লা লা, হাই লা লা লা, হাই হাই লা লা লা, হাই লা লা লা, হাই লা লা লা, হাই এ কাকে দিলি তোর মন, কাকে দিলি তোর মন, এবার না বাবা গো সিঙ্গুর থেকে নন্দীগ্রাম ওস্তাদ বাবা আসছে করে তুলকালাম। তাই এই ওস্তাদ বাবা যখন আসে পাড়ার মেয়েরা সব কুরকুটিতে হাসে। ওস্তাদ বাবা যখন কাঁদে খবরদার খবরদার বসিস না কেউ ছাদে, উপর হয়ে মাচায় শুয়ে লেপ কম্বল কাঁধে, বেহাগ সুরে গাইতে থাকিস রাধে কৃষ্ণ রাধে। রাধে রাধে। তাই এই পশ্চিমবঙ্গের বুকে তোদেরকে আমি একা একা পাঠাবো না। কেন? এই পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য তোদের সঙ্গে আমি আমার বডিগার্ডদের পাঠাতে চাই। বডিগার্ড? তারা আমার শিক্ষায় শিক্ষিত হয়ে আমার দীক্ষায় দীক্ষিত হয়ে সারা পশ্চিমবঙ্গের মানুষের মন জয় করে চলেছে। তাদের কণ্ঠ দিয়ে তাদের গলা দিয়ে এই যাওয়ার আগে তাদের পরিচয় তাদেরকে একবার দিয়ে যাব। দাও। গৌর প্রেমানন্দ একবার। ওহো। এই জয় জয় গোবিন্দ, জয় গোপাল পাইক, আর গাজন পাঁচালি পড়ি মুখে নিয়ে মাইক। স্বাধীনতা সংগ্রামেতে ছিল সুভাষ বোস, মামা ভাগনা সুপারহিট করলো সত্যেন ঘোষ, নবরঙ্গিনী। খোরা বাবা সুপারহিট করলো সুকুমার, দুর্ধর্ষ অলরাউন্ডার বাবলু হালদার, নবরঙ্গিনী। শান্তশিষ্ট অভিনেতা অলোক মন্ডল ভাই, সুধা কণ্ঠ অশ্বিন নাইয়া আর কারো নাই, নবরঙ্গিনী। কমেডিয়ান নীল স্টাইল পঙ্কজ মন্ডল হিট, সব চরিত্র সমান দক্ষ বিশ্বনাথ দাস। নবরঙ্গিনী। তার জন্য অনেক শেখার আছে সুন্দর গায়নের কাছে, মোটা শঙ্করের মতো মোটা আর কে বা আছে। নবরঙ্গিনী। অভিনয়ে আলিম পাইক, গাজন ফাটা কেষ্ট, তপনায় নন শিকারী জুটি ছিল শ্রেষ্ঠ। নবরঙ্গিনী। বর্তমানে গাজনেতে আছে 3 রবিন, আর বলিষ্ঠ অভিনেতা ছিল নারায়ণ সিং। নবরঙ্গিনী। অশুধ ভাল্লার সুন্দর নাইয়া সুশান্ত সমীর, আর খোকন জানা কুমার রানা বিকাশ মিহি, নবরঙ্গিনী। তরুণ টুকি হরিচন্দ্র মন্ডল দেয় আনন্দ, সেরা সেরা সবার সেরা নেড়া গোবিন্দ। নবরঙ্গিনী। 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 DJ Niragopal. दोस्तों ये मोहब्बत का चीज है, ना जीने देता है ना मरना देता है। मार गुड़ का रोटी चीनी दिए चा, छोटे की कथा কি? दिए खा। 50-50 क्रोस दूर में जब कोई बच्चा रोता था उसको माँ उसको कहती थी सो जा बच्चा, नहीं तो उस्ताद बाबा आ जाएगा। लेकिन क्यों बाबा? एक चुम्मा के लिए। चुम्मा? मैं भी लेंगे वो चुम्मा। अपन चुम दिए जा। आले 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 হানি 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 এখন কথা ছিল তোকে দেখে ভালোবাসার ফিলিং ছিল, হানি 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 এখন কথা ছিল তোকে দেখে ভালোবাসার ফিলিং ছিল, এলো 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 হাই এলো রে এলো, কাটু কাটু বানিয়ে হেডফোন কানে দিয়ে টিকটক টিকটক দিয়ে কথা, ব্লাড প্রেসার বাড়িয়ে পেছনে মুখ পুড়ায় কোন পাড়া থাকিস বলে যা। খবর দেখে না, খবর পড়ে না, খবর শোনে না, খবর শুধু তৈরি করে। বুঝলাম। তাই তোদের দ্বারা যখন পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে না তখন আমি আমার আশ্রমেতে চলে যাব। বাবা গো, আমার আশ্রমের নাম হলো নবান্ন আশ্রম। নবান্ন আশ্রম? ওই নবান্ন আশ্রম আগে কলকাতার অ্যাড্রেস বিল্ডিং হয়েছিল, এখন হচ্ছে হুগলি সেতুর ওপারে। হুগলি সেতুর ওপারে? ওই নবান্ন আশ্রমের মধ্যে আমার শিষ্য শিষ্যরা আমার শিক্ষায় শিক্ষিত হয়ে আমার দীক্ষায় দীক্ষিত হয়ে যারা পশ্চিমবঙ্গের গরিব মানুষের উন্নয়ন করে চলেছে। তাই? যাবার আগে ওই নবান্ন আশ্রমের মধ্যে আমার কোন কোন শিষ্য শিষ্যা পশ্চিমবঙ্গের উন্নয়ন করছে তাদের পরিচয়টা ওদেরকে দিয়ে যাব। দাও।
তারা হলো বলো। এই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, উনি কারো মা কারো দিদি। অর্থমন্ত্রী অমিত মিত্র, যিনি উন্নয়নের নতুন চিত্র। শিক্ষামন্ত্রী আছেন যিনি, পার্থ চট্টোপাধ্যায় নামটি জানি। তথ্য সংস্কৃতি দপ্তর যার, ব্রাত্য বসু নামটি তার। পরিবহন মন্ত্রী যিনি, শুভেন্দু অধিকারী তিনি। ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, খেলাধুলায় দিব্য প্রকাশ। খাদ্যমন্ত্রীর দায়িত্ব যার, জ্যোতিপ্রিয় মল্লিক নাম যে তার। সুন্দরবনের উন্নয়ন মন্ত্রণাম পাখিরা সবাই জানে। ফিরাত হাকিমের নগর উন্নয়ন, মমতাদির আস্থা ভাজন। মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় আছেন দমকল আর বিপর্যয়। ক্রীড়া প্রতিমন্ত্রী যার, লক্ষ্যত শুক্লা ক্রিকেটার। সেচ জল মন্ত্রীর ভার, রাজীব বন্দ্যোপাধ্যায় নামটি তার। শ্রম মন্ত্রী পূর্ণেন্দু বসু, ভালো মানুষ খুবই মিশুক। প্রতিমন্ত্রী আছেন শ্রমে জাকির হোসেন মোল্লা নামে। সংখ্যালঘু গিয়াসুদ্দি মোল্লা, যার দোয়া করেন আল্লাহ। বিদ্যুৎ পাই যার কথায়, তিনি শোভন দেব চট্টোপাধ্যায়। উদ্যান খাদ্য প্রক্রিয়াকরণ, রাজ্জাক মোল্লার পরিসরণ। সিদ্দিকুল্লাহ নামটি যার, মন্ত্রী তিনি গ্রন্থাগার। আমাদের দেশের প্রধানমন্ত্রী, তাহার নাম নরেন্দ্র মোদী। কোন মুখোপাধ্যায় দেশের গর্ব, যিনি রাষ্ট্রপতি সর্বাসর্ব। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর মুখ্যমন্ত্রী দিদি মমতা ব্যানার্জি। ভারতবর্ষের বুকে, এই পশ্চিমবঙ্গের বুকে বারবার জঙ্গি হামলা হচ্ছে, এরা জীবন দিয়ে রক্ষা করছে। তাই ওস্তাদ বাবা ওদেরকে প্রণাম জানাই কোটি কোটি। এবার আমি আমার এই নবান্ন আশ্রমের উদ্দেশ্যে রওনা হব। বাবা গো, আমাদের সাথে নেবে না? এসবই বড্ড ছেদ কথা, যে যেমন ফেসেছে সে জানে। কিছুটা তুচ্ছ আদি খেতা, উচাটন খোকন বাবুর বাণী। এই ভারতবর্ষের বুকে, এই পশ্চিমবঙ্গের বুকে যখন গরিব মানুষের উপর নেমে আসে অত্যাচার, শোষণ, নিপীড়ন, ডিজে নিরাগবিন্দু ওস্তাদ বাবা করে আগমন। বাবা তোদের বুকে রেলিং ঘেরা আমার বেলকন, পাড়ার মোড়ে দাঁড়িয়ে কবে শেষ হবে টিউশন। সুযোগ পেলে মুহূর্ত হই তোদের পোষা প্রাণ, যদিও তোদের বুকের ভেতরে সারা এখন বাবু 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 চৌকি তখন দারুণ ফেসনা উঠতে তখন বিচন রোদে কাঁপতে তখন জয়। তখন চৌকি তখন দারুণ ফেসনা উঠতে তখন বিচন রোদে কাঁপতে তখন জয়। তোদের প্রেমের পাল্লা করে কাঁধে যে অন্তর, করেছি চলবে দেখি আছে কাঁঠাল গাছে। পদ্মদিঘির ঘাটে আমার নৌকো বাঁধা আছে, তোদের নিয়ে প্রেম যমুনায় বেড়ে যাবার বাবু 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 হরি হে। DJ Niragovindo, DJ Niragovindo, DJ Niragovindo. ভুল সবই ভুল, ঝরে গেছে গঙ্গার বুকে পবিত্র আসার মুকুল। মুখোশধারে বিষাক্ত কীট ধ্বংস নেই। ওগো ভারত মাতা, সে মানুষ কোথায় যারা দেশের জন্য জীবন দিয়েছিল? কোথায় বিনয় বাদল দীনেশ, কোথায় সমাজসেবিকা ভক্তি নিবেদিতা? তোমরাই বলো, তোমাদের মতো মহান মানবের দেশে কেন আমাদের মতো গঙ্গারা হয় বারে বারে ধর্ষিতা? কেন হারাতে ওদের মূল্যবান অংশ? কেন কেন হারাতে ওদের কিডনি নামে একতাল মাংস? যে দেশের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে দেশের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই দেশে কি অসহায় গঙ্গারা পাবে না কোনোদিন সুবিচার? বলুন না, আপনারা চুপ করেছেন, উত্তর দিন। আপনাকে কোনোদিন পাবো না সুবিচার? কোনদিন তোরা বিচারে পাবি না। সবাই জানে আমি হাসপাতালে ডাক্তার, সবার চোখে আমি স্বচ্ছম। আসলেই আমি একদম শুয়োরের বাচ্চা। জানি জানি জানো জানি, তুই মানুষের কাছে যত নিজেকে প্রমাণ করিস সৎ, ভুলে যাস না সবার উপর আছে জনতার আদালত। জনতার আদালত। আমি মুহিম ঘোষাল, DJ Niragovindo. জীবন বিক্রি দলাল। এমনি করাই আমার ব্যবসা, এখনই নেব তোর জানটা। ডাক্তার, মানুষ আসে হসপিটালে বাঁচতে, মরতে নয়। ডাক্তারের ধর্ম মানুষের জীবন রক্ষা করা, তাকে মেরে ফেলা নয়। আর তুমি ডাক্তার হয়ে একটি সর্বনাশ করছো।
रिश्ते से तो मैं तुम्हारा बाप लगता हूँ, लेकिन लोग मुझे उस्ताद बाबा कहते हैं। ওস্তাদ বাবা? হ্যাঁ, আমি এক সাধারণ বৈষ্ণব, সত্যের পূজারী, মানুষের সেবা করি। এই পশ্চিমবঙ্গের মানুষ আমাকে ওস্তাদ বাবা বলেই জানে। ওস্তাদ বাবা, তুমি ওকে বাঁচাও ওস্তাদ বাবা, তাহলে জানাটা আমাকে শেষ করে দিই বাবা, শেষ করে দেবে। তোমার কোনো ভয় নেই মা, আমি থাকতে এই শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এই বৈষ্ণব, এই মেয়েটার জন্য তোর এত দরদ কিসের? এখন আমার শিকার। তুমিও ভুলে যাও না ডাক্তার, সমস্ত মানুষের মধ্যে ঈশ্বর আছে। এত কলির ভগবান শ্রী শ্রী গৌরঙ্গ জন্ম নিয়েছিলেন নবদ্বীপের বুকে এক হত দরিদ্র পরিবারে। দুশ্মনটাকে হত্যা করেছিলাম। ভুলে যাস না, তারাই আবার শেষে চৈতন্য দেবের পায়ে ধরে কেঁদেছিল শুধু মুক্তি পাওয়ার আশায়। ডাক্তার, বিশ্ব পিতা যীশু খ্রিস্ট জন্ম নিয়েছিলেন এক মেষপালক পিতার গোয়াল ঘরে মাতা মেরির গর্ভে। তাকেও কুশবিদ্ধ হয়ে মরতে হয়েছিল। ওরে নারী লোভী, প্রভু 3 দিন পর ফিরে এসেছিল মানুষের কাছে ক্ষমা ধর্মের বাণী নিয়ে। একথা ভুলে যেও না ডাক্তার, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছিলেন এক ভিখারিণী মাতা আমিনার গর্ভে। দুশ্মনটা তোকে পাথর ছুঁড়ে মেরেছিল। ডিজে ওরে বাপি, কাপুরুষ, ভুলে যাস না, দুশাইক নম্বর তারাই 4 আবার শেষে নবীজির পা ধরে কেঁদেছিল শুধু ক্ষমা মুক্তির জন্য। ওই বৈষ্ণব পারবে না তোর বাঁচাতেই। তুমিও ভুলে যেও না ডাক্তার, ডিজে বাপি, বাপেরও বার থাকে। ওই নাকি? এই ওস্তাদের মার সেই রাতে পশ্চিমবঙ্গের বিশাল পুলিশ বাহিনী এই হসপিটাল চারদিকে ঘিরে ফেলেছে। না, তোমার বাঁচার কোনো রাস্তা নেই। না, আমি এই মোড় থেকে এখান থেকে পালিয়ে যাবো। পুলিশ আমাকে চারিদিকে ঘিরে ফেলেছে, আমি এই মোড় থেকে এখান থেকে পালিয়ে যাবো। কোথায় পালাবি ডাক্তার? পালাবার চেষ্টা করলে মাথার খুলিটা আমি উড়িয়ে দেবো। দারোগা বাবু, দারোগা বাবু, এই লম্পটাকে তুমি শাস্তি দাও দারোগা বাবু, তাহলে আমি শাস্তি পাবো দারোগা বাবু, তাহলেই আমি মুক্তি পাবো। হ্যাঁ অফিসার, আপনি শয়তানটাকে এখান থেকে নিয়ে যান। তাহলে কোর্টের সাক্ষী দেবে কে? আমি সাক্ষী দেবো। কি যমুনা, তুমি আমার স্ত্রী হয়ে আর আমার বিরুদ্ধে কোর্টে কিনা সাক্ষী দেবে? যমুনা নামটা মুখে আনতে তোমার লজ্জা করে না? তোমার হাতে কত সন্তান তার মাকে হারিয়েছে, কত স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, কত ভাই তার বোনকে হারিয়েছে। তোমার মতো শয়তানের বেঁচে থাকা নেই কোনো অধিকার। বিচার হবে বিচার, হ্যাঁ বিচার হবে, খুলে যাবে, খুলে যাবে আসল শয়তানের মুখ। আজ আমি স্বীকার করছি, বৈষ্ণব ধর্ম শুধু নিচে ধর্ম নয়, বৈষ্ণব ধর্ম হলো শান্তির প্রতীক। আজ তোমাদেরও এই শয়তানকে আমি ধরতে পারলাম, তাই সমস্ত বৈষ্ণব জাতিকে আমি স্যালুট করি। ডিজে বাপি, দুশাইক নম্বর 4, আশিক সান্দোশা। ওস্তাদ বাবা, তুমি আমাকে বাঁচাও। ওস্তাদ বাবা, তুমি আমাকে বাঁচাও। ওস্তাদ বাবা, তুমি আমাকে বাঁচাও। ডাক্তার, এই পৃথিবীর বুকে ঈশ্বর আল্লাহ ভগবানের পরে মানুষের কাছে যদি স্থান থাকে সে হলো ডাক্তার। এই ডাক্তার পরে মানুষকে জীবনকে রক্ষা করতে, এই ডাক্তার পরে মানুষের জীবনকে শেষ করে দিতে। আর তুমি পশ্চিমবঙ্গের এক নাম করা হসপিটাল ডাক্তার হয়ে গরিব মানুষের চিকিৎসার সুযোগ নিয়ে তাদের কিডনি কেটে বিদেশে বিক্রি করছো। ডাক্তার, গীতায় বলা হয়েছে বৈষ্ণব নিন্দা নরকে বাস, যুগ যুগ হয় তাই সর্বনাশ। কিন্তু বৈষ্ণব হচ্ছে সত্যের পথে, বৈষ্ণব হচ্ছে শান্তির পথে, বৈষ্ণবের পরম ধর্ম হচ্ছে ক্ষমা। এই বৈষ্ণবকে নিন্দা করে যে মহাপাপ তুমি করেছো, হয়তো বৈষ্ণব তোমাকে ক্ষমা করে দিয়ে যাবে, কিন্তু গরিব মানুষের কিডনি কেটে বিদেশে বিক্রি করে যে মহা অন্যায় তুমি করেছো, তার সাথে পশ্চিমবঙ্গের আইন, পশ্চিমবঙ্গের পুলিশ তোমাকে দেবে। তাই তোমার মতো নরকল ডাক্তারের একটা কথা মনে রাখা দরকার, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ডিজে বাপি, এই পৃথিবীতে স্থান ছাড়িলে মান যাবে। ওস্তাদের মার শেষ রাতে ডিজে বাপি, আমরা আনবো না মাতৃভূমিতে এটাই সদর, আমরা আনবো না মাতৃভূমিতে এটাই সদর, ভারত মাকে করবো ধরন জানাই স্বাগত। বন্দে মাতরম।